আসসালামু আলাইকুম বাচ্চা লোক, কি অবস্থা আপনাদের সবার? জলদি জলদি সবাই জয়েন করে ফেলেন। এই যে নিজের নাম লিখতেছে মানুষজন কমেন্ট বক্সে, মানুষজন নিজের নাম লিখে কমেন্ট করতেছে, মানে এটা কোনো কথা? ধর, ব্যাপারটা এরকম হইলো, আমি ক্লাসে আসলাম, ক্লাসে এসে আমি বোর্ডের উপর লিখলাম গাভেদ গিমি, ঠিক আছে? এটা হইলো কিছু? আচ্ছা, হ্যাঁ, মেহেদী ভাই আসতেছে। মেহেদী ভাই হচ্ছে তোদেরকে পার্শ্ব স্মরণ ব্যাপারটা খুব সুন্দর করে বুঝাই দিবে। সো সবাই জয়েন করতে থাকেন। সরি, আমি আজকেও আপনাদের কিছু কানের 12টা বাজাবো বলে আমার কাছে মনে হচ্ছে। আমি দুঃখিত। কিচ্ছু করার নাই। কিচ্ছু করার নাই, জীবন এরকমই। ঠিক আছে? আচ্ছা। ফিজিক্স কম বুঝলে ফিজিক্স ভালো করে পড়তে হবে, এবং প্রতিটা টপিক যখন হচ্ছে লাইভে ক্লাস আপনি করতেছেন, লাইভে ক্লাস করার আগে ভালো হয় দুইটা জিনিস করার। একটা হচ্ছে টেক্সট বইটা একটু রিভিশন দিয়ে আসবেন, রিডিং পড়ে আসবেন কি কি টপিক দেওয়া আছে। অ্যান্ড সেকেন্ড একটা জিনিস যেটা হচ্ছে আমাদের শিখর অনেক বড় ভালো একটা ফিচার, সেটা হচ্ছে এনিমেটেড লেকচারটা দেখে আসবেন। সো একবার যদি আপনার বইটা চোখ বুলানো থাকে, বইতে আপনি অনেক নতুন জিনিসপত্র জানবেন, অনেক পড়া আপনি হয়তো চিনেন না, অজানা অচেনা টার্ম থাকবে, সেগুলো আপনি দেখবেন। আবার হচ্ছে আপনি কিছু জিনিস হয়তো বুঝতেও পারেন। তো আর সেই সাথে অ্যানিমেটেড লেকচারটা দেখবেন। এই দুইটা করার পরে আপনি রেকর্ডেড লাইভ সরি আপনি লাইভ ক্লাসটা করবেন, এবং লাইভ ক্লাসে আপনি চেষ্টা করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল কনসেন্ট্রেশনটা ধরে রাখার জন্য। ঠিক আছে? তো এইটুকু জিনিসপত্র করে এরপরে আপনি যখন ক্লাস শেষ করবেন তখন আবারও আপনাকে একটু প্রিপারেশন নিতে হবে, পড়াশোনা করতে হবে। এইবার আপনার পড়াশোনার মেইন হাতিয়ার হচ্ছে রেকর্ডেড লেকচার বা ক্লাস নোট বা অ্যানোটেড পিডিএফ স্লাইড। যেহেতু বই আপনি পড়ছেন, বইটাকে পাশে রাখেন, অ্যানোটেড পিডিএফ স্লাইডটা রাখেন এবং নিজের মতো প্র্যাকটিস করেন, লিখেন। ঠিক আছে? ওকে, ফাইন। হ্যাঁ, ভালো। আপনি শুধু শিখতে পড়েন, কোনো সমস্যা নাই। শিখতে পড়েন, কলেজ তো আছেই। সো কলেজের পড়াশোনার পাশাপাশি আপনি শিখর পড়াশোনা চালায়ে যান। আপনি ইনশাল্লাহ ভালো করবেন। 2 মাস ধরে ভর্তি হইছেন। তো 2 মাস ধরে ভর্তি হইছেন। আগের মাসে তো আসলে বেসিক্যালি আমাদের আগের কোয়ার্টার চলছিল। সো এই মাসে আমাদের নতুন কোয়ার্টার শুরু হইছে। সো এই মাসে অলরেডি আপনাদের বোধহয় মাহিন ভাইয়া সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা পড়ায় শেষ করে ফেলছে। মাহিন ভাইয়া সেমিকন্ডাক্টর পড়ায় শেষ করছে, এইদিকে আমি জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়াচ্ছি। সো সেমিকন্ডাক্টরটা শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে চৌম্বকত্ব। ঠিক আছে? ম্যাগনেটিজম, ফিজিক্স সেকেন্ড পেপারে 4র্থ অধ্যায়। এবং ভলিউমের দিক থেকে জ্যামিতিক আলোক বিজ্ঞান যেরকম ভলিউমাস একটা চ্যাপ্টার, জ্যামিতিক আলোক বিজ্ঞানের মতোই সেম অ্যামাউন্টে ভলিউমাস একটা চ্যাপ্টার হচ্ছে ম্যাগনেটিজম, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। কারেন্টের তারের ভিতর দিয়ে যখন কারেন্ট যাবে, এর আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো এই চ্যাপ্টারটা নিবে হচ্ছে আমাদের বস শুভ ভাই। তো শুভ ভাইকে এটা জিজ্ঞেস করবেন যে কেন কেন তারের ভিতর দিয়ে কারেন্ট গেলে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে? সো এইটা জিজ্ঞেস করবেন। সো ভাইয়া ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বুঝাই দিবে। সো এই ম্যাগনেটিজম চ্যাপ্টারটা আছে। সো এই জিনিসপত্রগুলো আমরা এই কোয়ার্টারে পড়তেছি, আর আগের কোয়ার্টারে যা পড়া হয়ে গেছে সেগুলো তো রেকর্ডেড লেকচার আপনাকে দেখে নিতে হবে। তো রেকর্ডেড লেকচারটা আপনি দেখেন। রেকর্ডেড লেকচার দেখে আহ, আহ, এরপরে পড়বেন আর কি। ঠিক আছে? হ্যালো বাচ্চা লোক, হ্যাঁ হ্যাঁ। সরি। আচ্ছা, আসি। এত গান গাওয়ার সময় নাই আজকে। গান গাওয়ার সময় নাই। আর আমিও সৌরভ দাদার মতো দীক্ষিত হয়েছি। আমিও কোনো একদিন, আজকে হবে না, বাট কোনো একদিন রাতের 12টা-1টা পর্যন্ত পড়াবো। বাসা থেকে পারমিশন নিয়ে আসতে হবে, দারোয়ানের কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে, ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, কালকের ক্লাস নোট অ্যাপে পাওয়া নিয়ে কিছু সমস্যা হইতে পারে, আমি জানি না। আমি সকালে নিজে ট্রাই করে দেখছি। কোনো একজন স্টুডেন্ট কমেন্ট করছিল, আমি সকালবেলা উঠেই অ্যাপে দেখছি, এবং আমি দেখছি আমার আমার অ্যাপে বেসিক্যালি নোটটা ঠিকঠাক মতো আছে, ক্লাস নোট ঠিকঠাক মতো আছে। সো কেন এইটা আপনার প্রবলেম হয়েছে আমি জানি না। সো দুইটা জিনিস করবেন। একটা হচ্ছে অ্যাপের ক্যাশ, আর একটা হচ্ছে, কথা বলতে গেলেই হাঁপায় যায়, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে মেমোরি। অ্যাপের উপরে একটা 3 ডট বাটন থাকে এরকম, বা একটা অপশন বাটন থাকে এরকম। সো ওই অপশন বাটনটায় ক্লিক করে আপনি হচ্ছে এই অ্যাপ এবং ক্যাশ আপনি হচ্ছে ক্লিয়ার করে ফেলেন। সো ক্যাশ এবং মেমোরি আপনি যদি ক্লিয়ার করেন, সো আশা করি আপনাদের ঠিকঠাক মতো হয়ে যাবে, কোনো সমস্যা হবে না।
ঠিক আছে। ওকে, ওকে, ফাইন, ফাইন। আসেন। আচ্ছা, গতদিন ২ টা ম্যাথ হোমওয়ার্ক দিছিলাম। সো এই ২ টা ম্যাথ নিয়ে শুরুতে একটু কথাবার্তা বলি। এরপরে আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। ও আজকেও আমরা বেশ কিছু ম্যাথ সলভ করব। দেখো, আমাদের সংকোচ কোণ, প্রতিসরণাঙ্ক, প্রকৃত আপাত প্রসারণ এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আছে এবং প্রিজমটা আমরা আজকের ক্লাসে কিছুটা শুরু করব আশা করছি। এবং গতকালকে একটা স্টুডেন্ট, আমি নাম ভুলে গেছি ছেলেটার বা মেয়েটার, ও খুব দারুণ একটা কথা বলছিল যে অবজারভার পানির নিচে, যে ওই যে আমরা প্রকৃত গভীরতা আর আপাত গভীরতা মাপতেছিলাম, তো ও বলছে যে অবজারভার আমি যদি পানির নিচে থাকি তাইলে আমি কিরকম দেখব। তো আমরা আজকে এরকম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমও আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দুই একটা ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো দেখানো দরকার বলে মনে করতেছি সেগুলো দেখতেছি। তো একটা অ্যাকুয়ারিয়ামে 6 সেন্টিমিটার দীর্ঘ একটা মাছ, ব্লা 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 অনেক কিছু বলা আছে। পানির প্রতিসরণাঙ্ক বলা আছে 4/3। তো অনেক পণ্ডিত বিজ্ঞ ব্যক্তি তারা যেই কাজটা করছো, মানে আনফরচুনেটলি বা ফরচুনেটলি তোমাদের অ্যান্সার মিলে গেছে কিন্তু প্রসেসটা ভুল হয়েছে। ধরো, তুমি যদি এইখানে ধরো যে মাছের দৈর্ঘ্য কত, মাছের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে তুমি বললা যে ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 6 সেন্টিমিটার। আমার প্রতিসরণাঙ্ক কত, প্রতিসরণাঙ্ক মিউ হচ্ছে 4/3। আমাকে বাইর করতে বলছে মাছটার আপাত দৈর্ঘ্য কত হবে, তাইলে ভি ইকুয়ালস টু কত। তাইলে আমি যদি বলি যে ইউ বাই ভি ইকুয়ালস টু হবে মিউ, বা এইখান থেকে আমরা বলতে পারি ভি সমান সমান আসবে ইউ ডিভাইডেড বাই মিউ, দ্যাট মিনস 6 সেন্টিমিটার ডিভাইডেড বাই 4/3। এবং এইটা করলে 18 ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস 4.5 সেন্টিমিটার আসে। সো এইটা ক্যালকুলেশন করলে কি আসে, এইটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 4.5 সেন্টিমিটার। সো আনফরচুনেটলি এই অ্যান্সারটা কারেক্ট। তো এখন কথা হচ্ছে যে তুমি এটা বলতে পারো যে ভাই অ্যান্সার তো মিলছে, তো অ্যান্সার মিললে তো হবে না, অঙ্কের প্রসেস তো আসলে বুঝতে হবে। ঠিক আছে, আমাদেরকে তো মানে অঙ্কটা ঠিকঠাক প্রসেসে আগাইতে হবে। আমি জোর জবস্তি করে একটা অ্যান্সার মিলাই দিলে তো আমার হবে না। তো যদিও এটা আমার অ্যান্সার মিলছে, বাট এইটা বেসিক্যালি কি, এইটা বেসিক্যালি হচ্ছে ভুল। ঠিক আছে, এইটা বেসিক্যালি হচ্ছে ভুল। আমরা এইভাবে বেসিক্যালি যাইতে পারবো না, এইভাবে কেউ কেউ করছেন, কেউ কেউ আপনারা করছেন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এইভাবে যাব না। তো আমরা এইভাবে না গিয়ে আমরা আসলে কিভাবে যাব, আমাদের আসলে অ্যাপ্রোচটা কি হবে, চলেন আমরা এবার সেইটা একটু বুঝি। তো ভুলটা থেকে গেল, আমাদের স্লাইডে থাকবে ভুলটা। তো এইবার আসেন আমরা হচ্ছে একটু কারেক্ট অ্যাপ্রোচটা দেখি। সো কারেক্ট অ্যাপ্রোচটার জন্য সবাই একটু কোয়েশ্চেনের এবার ভিতরের কথাবার্তাগুলা পড়েন। ব্যাপারটা হচ্ছে যে এইটা কোনো একটা সমতল কাঁচতল। সো বিষয়টা এরকম যে এইটা হয়তোবা তুমি একটা অ্যাকুয়ারিয়ামের সেটআপ চিন্তা করতে পারো। আমাদের বাসা বাড়িতে অনেকের অ্যাকুয়ারিয়াম থাকে, যেমন এনাম ভাইয়ের বাসায় অ্যাকুয়ারিয়াম আছে। আমার বাসায় অবশ্য নাই, কারণ মাছ মরে গেলে আমার খুব কষ্ট লাগে। তো আমি যখন বুয়েটে ছিলাম তখন আমি এরকম কিছুদিন মাছ পালছিলাম, পরে বুয়েট ছাড়ার পরেও আমি এরকম মাছ পালছিলাম, কিন্তু মানে ওদেরকে বাঁচায় রাখা আর কি কষ্ট হয়ে যায়। তো এই জন্য পরে এত দুঃখ দুর্দশা সইতে না পেরে বাদ দিছি। আচ্ছা, তো এই অ্যাকুয়ারিয়ামের ভিতরে কি আছে, অ্যাকুয়ারিয়ামের ভিতরে আমি ধরে নিলাম হচ্ছে লাখ লাখ কোটি কোটি পানি আছে। ঠিক আছে, অজস্র পানি। আচ্ছা, ফাইন। সো এখন এই জায়গায় কি হয়েছে, একটা মাছ আছে, মাছের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছে, যদি কোনো মুহূর্তে সামনের কাঁচতল থেকে মাছটির মাথা 18 সেন্টিমিটার পিছনে থাকে, দ্যাট মিনস ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে এই যদি আমার মাছটা হয়, ঠিক আছে, এই যদি আমার মাছটা হয়, তাহলে এই মাছটার কি হয়েছে, এই মাছটার সামনের মাথা দেয়াল থেকে কদ্দূর দূরে আছে, মাছটার সামনের মাথা দেয়াল থেকে হচ্ছে 18 সেন্টিমিটার দূরে আছে। সামনের থেকে কদ্দূর দূরে আছে, সামনের থেকে 18 সেন্টিমিটার দূরে আছে। আবার মাছের দৈর্ঘ্য আমাকে কত দেওয়া আছে, মাছের দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার। মাছের দৈর্ঘ্য কত দেওয়া আছে, মাছের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে লেজের দূরত্ব আসলে কত,
তো আমি যদি লেজের দূরত্বটা পরিমাপ করে ফেলি তাইলে লেজের দূরত্বটা কত আসবে? লেজের দূরত্বটা আসবে 18 + 6, দ্যাট মিনস হচ্ছে 24 সেন্টিমিটার। সো এইবার আমাকে লেজের জন্য একবার আপাত দূরত্ব বাইর করতে হবে, আরেকবার হচ্ছে মাথার জন্য আপাত দূরত্ব বাইর করতে হবে। তো ফার্স্টে খেয়াল করেন, আপনি যদি হচ্ছে মাথার জন্য যদি হিসাব করতে চান তাইলে আপনি কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন u/v ইজ ইকুয়ালস টু হচ্ছে মিউ, বা এইখান থেকে v ইকুয়ালস টু হচ্ছে u ডিভাইডেড বাই মিউ। তো মাথার জন্য u কত? মাথা কত দূরে আছে? 18 সেন্টিমিটার দূরে আছে। ডিভাইডেড বাই মিউ কত? মিউ হচ্ছে 4/3। তাহলে এই আমাকে ক্যালকুলেটর দাও নাই কেন রাকিব? anyone give me calculator? So 36, 54, 54 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? এটা 13.5, বা এইখান থেকে আমরা লিখতে পারি ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 13.5 সেন্টিমিটার। সো এইটা হচ্ছে মাছটার মাথার আপাত অবস্থান। এটা হচ্ছে মাছের মাথার আপাত অবস্থান। আচ্ছা, সো মাথার আপাত অবস্থান পাইলাম। এরপরে আমরা কি চাই? এরপরে আমরা চাই হচ্ছে ওর পায়ের, পা তো নাই মাছের, আর পা কোত্থেকে আসবে? ওর আসবে হচ্ছে লেজ। সো লেজের আপাত অবস্থানটা কত আমরা সেইটা বাইর করতে চাই। তাইলে লেজের জন্য আবারও লিখবো ইউ প্রাইম ডিভাইডেড বাই ভি প্রাইম। থ্যাংক ইউ স্যার। ইউ প্রাইম ডিভাইডেড বাই ভি প্রাইম সমান মিউ, বা এইখান থেকে ভি প্রাইম সমান হচ্ছে ইউ প্রাইম ডিভাইডেড বাই মিউ। ইউ প্রাইমের ভ্যালু কত? ইউ প্রাইমের ভ্যালু হচ্ছে 24 সেন্টিমিটার ডিভাইডেড বাই মিউ এর ভ্যালু কত? মিউ এর ভ্যালু হচ্ছে 4/3। তাহলে 3 24 কত? 48। 72কে 4 দিয়ে ভাগ করলে 18 আসবে বোধহয়। এইটা ঠিকঠাক মতো বলছি কিনা? বা এখান থেকে ভি প্রাইম সমান কত? ভি প্রাইম সমান আসবে হচ্ছে 18 সেন্টিমিটার। সো এইটা হচ্ছে ওর লেজের বর্তমান অবস্থা। সুতরাং মাছের আপাত দৈর্ঘ্য কত আসবে? মাছের আপাত দৈর্ঘ্য, তো মাছের আপাত দৈর্ঘ্যটা কত? মাছের আপাত দৈর্ঘ্যটা হচ্ছে 18 মাইনাস 13.5 সেন্টিমিটার, দ্যাট মিনস হচ্ছে 4.5 সেন্টিমিটার। ঠিক আছে? তো সব সময় মানে বোর্ড পরীক্ষায় তো অবভিয়াসলি আমরা রিটেনই পরীক্ষা দিব, বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টেও আমাদের রিটেন আছে একটা বড় অংশে। তো ওই জায়গায় আপনি অ্যান্সার মিলে গেছে মানেই আমার অঙ্ক হয়ে গেছে, এরকম কনসেপশন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস, আর এই হচ্ছে আমাদের ভুল প্রসেস। এই হচ্ছে আমাদের ভুল প্রসেস, আমরা এটা অবভিয়াসলি করব না। ঠিক আছে? আচ্ছা, মাথার লেজ বের করব, মানে আমাদের তো আসলে পুরা বডি লাইন বাই লাইন পুরা বডি বের করার দরকার নেই। আমরা যদি মাথাটাকে কোথায় দেখা যাচ্ছে আর লেজটাকে কোথায় দেখা যাচ্ছে এইটা জানি, তাইলেই তো অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা দেখতে পারবো। তাইলেই তো আমি অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা দেখতে পারবো। বুঝতে পারছি? মানে মাথা আর লেজ, মানে আমার তো লেজ ভাই, আবার তো পা আছে। তো মাথা আর পা, মানে আপনার তো পুরা দৈর্ঘ্যটা মাপা লাগবে। তো পুরা দৈর্ঘ্যটা মাপার জন্য তো আপনি কি করবেন? পুরা দৈর্ঘ্যটা মাপার জন্য আপনি মাথা থেকে লেজের দূরত্ব কত সেই দূরত্বটা বাইর করবেন, তাই না? আচ্ছা, আহ বাবু, এইটা কিন্তু এখানে যে 18 সেন্টিমিটার বের করছি আর এখানে যেই 18 সেন্টিমিটার দেওয়া আছে, এই দুইটা ভিন্ন জিনিস। এই 18 সেন্টিমিটার হচ্ছে সামনের কাঁচতল থেকে মাছের মাথার দূরত্ব। সো এই যে কাঁচের তল, এইখান থেকে মাথার দূরত্বটা হচ্ছে এই 18 সেন্টিমিটার। আর আমরা এখানে যেই 18 সেন্টিমিটার বের করছি সেইটা হচ্ছে লেজের আপাত দূরত্ব। লেজটা অ্যাকচুয়ালি কত দূরে ছিল? 24 সেন্টিমিটার দূরে। কিন্তু যখন তুমি বাইরে থেকে একজন অবজারভার হিসেবে দেখবা, তখন তুমি লেজটাকে আসলে কোথায় দেখবা?
তখন তুমি লেজটাকে আসলে দেখবা হচ্ছে 18 সেন্টিমিটার দূরে। সো এই জন্য বেসিক্যালি আমরা এই ভ্যালুটা বের করছি। সো এখানে আসলে ভ্যালুগুলা মিলে গেছে। আই এম সরি, মানে এখানে 4/3 আছে, 18 আছে, 6 আছে, ভ্যালুগুলা কাছাকাছি, এই জন্য মিলে গেছে। সুবহানা 18.0451 আসছে। তুমি বেসিক্যালি 1.33 বসাইছো বোধহয়। তুমি যদি এটা 4/3 বসাও, আমার ধারণা ওইটা বরাবর 18ই আসার কথা। ওইটা বরাবর 18ই আসার কথা। আমরা একটু দেখে নেই। 24 ডিভাইড বাই 1.33 করলে আসে হচ্ছে, হ্যাঁ তুমি আসলে 1.33 বসাইছো। ঠিক আছে, আচ্ছা আসি। এইটাও খুব সহজ ম্যাথ, এইটাও অনেকে পারছে। তারপরও আনতির ব্যাপারটা আসলে খুবই সহজ। আনতির ব্যাপারটা কিরকম? আনতির ব্যাপারটা হচ্ছে এই রকম। আনতি বা নতির ব্যাপারটা কোত্থেকে আসছে? আনতি বা নতির ব্যাপারটা আসছে হচ্ছে এইখান থেকে, যে আমি চিন্তা করলাম এই যদি আমার একটা জলাধার হয়, তো এই জলাধারের মধ্যে আমরা কি করছি, এই জলাধারের মধ্যে সাপোজ আমি কোনো একটা দণ্ডকে হয়তো এইভাবে ডুবায়ে রাখছিলাম আর কি। ঠিক আছে, এইভাবে কোনো একটা দণ্ডকে আমি ডুবায়ে রাখছিলাম। তো এই হচ্ছে দেশের অবস্থা। আর একটু ঘুরাইতে হবে। ওকে, আচ্ছা। সো ঘটনা কি হয়েছে? ঘটনা এখানে আপনাকে যেটা বলছে, অনেকে এই অঙ্কটাই যেই অ্যাপ্রোচে আগাইছো, অনেকে মনে করছো যে মিউ ডব্লিউ সাইন অফ আই ইজ ইকুয়ালস টু মিউ এয়ার সাইন অফ আর, এইরকম হয়ে যাবে। এইটা হয়তো অনেকেই ভাবছো। এই অ্যাপ্রোচে অনেকে এই অঙ্কটা করার চেষ্টা করছো। বাট এখানে কিন্তু তোমাকে ডিরেক্টলি আই বা আর তোমাকে দেওয়া নাই। ডিরেক্টলি আই বা আর তোমাকে দেওয়া নাই। তাহলে তোমাকে কি দেওয়া আছে? আসো আমরা সেইটা একটু বুঝি। তো খেয়াল করো, তোমাকে কি বলছে? একটি সোজা দণ্ডকে পানিতে আংশিক নিমজ্জিত করে বায়ু থেকে উলম্বভাবে তাকালে তার নিমজ্জিত অংশকে পানি তলের সাথে, তাহলে নিমজ্জিত অংশকে পানি তলের সাথে 30 ডিগ্রি কোণে নত বলে মনে হয়। 30 ডিগ্রি কোণে নত বলে মনে হয়। তাহলে ঘটনাটা আসলে কি ঘটছে? ঘটনাটা ঘটছে হচ্ছে এইটা, যে আলোক রশ্মি মনে করো এই তল থেকে, সরি, আলোক রশ্মি মনে করো এই তল থেকে বের হচ্ছিল। আলোক রশ্মি এই তল থেকে বের হচ্ছিল। সো এই তল থেকে আলোক রশ্মি বা এই দণ্ড থেকে যখন আলোক রশ্মি বের হচ্ছে, সো ও কোথায় গেছে? ও তো হচ্ছে ঘন থেকে হালকায় চলে গেছে। সো ঘন থেকে হালকায় চলে গেলে ও কিছুটা ডিফ্লেক্টেড হবে, দূরে চলে যাবে। ঘন থেকে হালকায় যেহেতু যাচ্ছে, তাইলে ও ডিফ্লেক্টেড হবে এবং কিছুটা দূরে চলে যাবে। তো এই দূরে চলে যাওয়ার কারণে এই যে আলোক রশ্মিগুলা চলে গেল, আমি যদি এই আলোক রশ্মিগুলাকে পিছন দিকে টেনে আনি, আমি যদি এই আলোক রশ্মিগুলাকে কি করি, আমি যদি এই আলোক রশ্মিগুলাকে পিছন দিকে টেনে আনি, তাহলে এই রকম একটা জায়গা থেকে আলোক রশ্মি বের হচ্ছে বলে আমার কাছে মনে হবে। তাহলে প্রকৃত আনতি এবং আপাত আনতি, তো আপনারা বলবেন এইটা তো পড়ার নাই, অঙ্ক কেন দিলেন? তো এইটা না পড়াইলেও এটার কাছাকাছি জিনিস পড়াইছি। সেটা হচ্ছে এই তরলের প্রতিসরণাঙ্ক যদি মিউ হয়, এখানে আপনি প্রকৃত গভীরতা এবং আপাত গভীরতাটা জানেন। এই গভীরতাটাকে আপনি কি বলতে পারবেন? এই গভীরতাকে আপনি বলবেন ভি, যেটাকে আমরা বলছি বিম্বের দূরত্ব বা আপাত গভীরতা। আর এই যে দূরত্ব, এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে ইউ। এইটাকে আমরা বলবো হচ্ছে কি প্রকৃত গভীরতা। তো এখন তুমি তো এই জিনিসটা জানো যে মিউ সমান কি? মিউ সমান সমান হচ্ছে ইউ ডিভাইডেড বাই ভি। মিউ সমান কি? ইউ ডিভাইডেড বাই ভি, প্রকৃত ডিভাইডেড বাই আপাত। আচ্ছা, তো এইখান থেকে দেখো আমাদের জন্য জীবনটা সহজ হয়ে যাবে। এটা আমরা যখন প্রসেস করছিলাম, সূত্র যখন বানাইছিলাম, তখন আমরা এই কাজটাই হুবহু করছিলাম। এখানে এইটুকু যে বাহু আছে, এই বাহুটাকে সাপোজ তুমি ধরে নিলা হচ্ছে এক্স।
এই বাহুটাকে তুমি কি বললা? এই বাহুটাকে তুমি বললা হচ্ছে এক্স। তাইলে এই বাহুটাকে তুমি এক্স বললে তোমার লাভ কি? দেখো কোয়েশ্চেনে তোমাকে কি দেওয়া আছে? নিমজ্জিত অংশকে পানি তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে, সো নিমজ্জিত অংশকে পানি তলের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায়? 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা বাবু এইখানে, এইটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। সো নিমজ্জিত অংশকে পানি তলের সাথে 30 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। সো 30 ডিগ্রিটা হচ্ছে এইটা। যেই লাঠিটাকে আমি যেই অবস্থায় দেখতেছি, লাঠিটাকে আমি যেই অবস্থায় দেখতেছি সেইটা হচ্ছে আপাত কোণ বা আপাত আনতি বা আপাত নতি। সো ওইটা কত? ওইটা হচ্ছে 30 ডিগ্রি। এবং দেখো এই লাইনটা ইম্পর্টেন্ট, পানি তলের সাথে 30 ডিগ্রি কোণে, পানি তলের সাথে 30 ডিগ্রি কোণে। তাইলে এই যে 30 ডিগ্রি আছে, এইটাকে আমি যদি লিখি tan 30 ডিগ্রি, সো tan থিটা সমান কি? tan থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে 30 ডিগ্রির জন্য লম্ব কি? ভি, ভূমি কি? এক্স। তাইলে tan 30 ডিগ্রি সমান লিখা যাবে ভি ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, আমাদেরকে কি বাইর করতে বলছে? দণ্ডটির প্রকৃত নতির পরিমাণ। সো দণ্ডটার প্রকৃত নতি কত? দণ্ডটা আসলে কত কোণে বাঁকায় আছে? সো দণ্ডটা আসলে এই কোণে বাঁকায় আছে না? এই যে অ্যাঙ্গেল, এইটা দণ্ডটার প্রকৃত নতি থিটা। সো আমরা এই থিটার ভ্যালু বাইর করতে চাই। তাইলে আমি যদি tan থিটা চাই, তাহলে tan থিটা সমান আমি কি লিখতে পারবো? tan থিটা সমান লিখতে পারবো লম্ব বাই ভূমি। তাইলে লম্ব কত? ইউ ডিভাইডেড বাই ভূমি কত? এক্স। তাইলে এইখান থেকে দেখো তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে। ওখানে কি আছে? ভি বাই এক্স এবং ইউ বাই এক্স, এখানে আছে ইউ এবং ভি। তাইলে এই জায়গায় তুমি যদি লিখো ইউ ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই এক্স, উপরে নিচে একটা এক্স দিয়ে জাস্ট ভাগ করে দিছি, আর কোনো কাহিনী নাই। তো এক্স আর এক্স কাটা চলে গেল, যা আছে যেমনটা তেমন। তাহলে এই যে ইউ বাই এক্স, এই ইউ বাই এক্স সমান কি লিখা যাবে? tan থিটা। আর ভি বাই এক্স সমান কি লিখা যাবে? tan 30 ডিগ্রি। তাহলে বা এইখান থেকে লিখতে পারবো মিউ সমান সমান হচ্ছে, উপরেরটায় কি লিখা যাবে? উপরেরটায় লিখা যাবে tan থিটা, নিচেরটায় লিখা যাবে হচ্ছে tan 30 ডিগ্রি। বা এইখান থেকে tan থিটা সমান কত? মিউ, মিউ এর ভ্যালু কত? মিউ এর ভ্যালু হচ্ছে 4/3। tan 30 ভ্যালু কত? 0.577 না রে? tan 30 ভ্যালু হচ্ছে 0.577, মানে 1/√3 লেখেন স্যার, এত পংটামি কইরেন না। সুতরাং থিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স 4/3 ইন্টু 1/√3. That means shift 10, 4 divided by 3√3. $37.59 সামথিং আসছে আমার। অন্য কারো কোনো ভিন্ন অ্যান্সার আসছে? 65 কেমনে আসে? আমি কি ভুল করছি কোনো কিছু? 23 তো আসার কোনো কারণ নাই। 23 আসার কোনো কারণ নাই। বেসিক্যালি ছবি দেখলেই তো তুমি বুঝতেছো যে থিটার ভ্যালু 30 ডিগ্রি এর চাইতে বেশি হবে। বেসিক্যালি প্রকৃত আনতিটা বেশি, আপাত আনতিটা কম। প্রকৃত আনতি বেশি, আপাত আনতি কম। সো সবার আসছে 37.59। তাহলে নির্দ্বিধায় লিখে দিচ্ছি থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 37.59 ডিগ্রি। সো এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার, 37.59 ডিগ্রি। থিটার ভ্যালু হচ্ছে 37.59 ডিগ্রি। দুইবার ট্যান নিব কেন? কারণ আমরা ট্যানের অনুপাত দিয়ে বাইর করতে পারি, কারণ আমাদের লম্ব আছে আর ভূমি আছে। তো আমরা যদি কজ নেই বা সাইন নেই তাহলে আসলে লাভ নাই। কজ বা সাইন নিলে আমাদের লাভ নাই। সো আমাদের একটাই অপশন আছে ট্যানের কাছে যাওয়া, কারণ আমাদের লম্ব এবং ভূমি, আবারও লম্ব এবং ভূমি, লম্ব আর ভূমি দিয়ে আমরা সবসময়, মানে একটাই তো অপশন আছে, ট্যান। ট্যান, ঠিক আছে। নতি মানে হচ্ছে থিটা, নতি মানে ট্যান থিটা না, নতি মানে হচ্ছে থিটা।
নতি মানে হচ্ছে থিটা, ঠিক আছে? বেসিক কথাগুলো হেলাল গতকালকে পড়াইছি, তুমি গতকালকে আসো নাই বোধহয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করেন এই ধরনের কেসের জন্য যখনই আমরা হচ্ছে প্রকৃত এবং আপাত গভীরতার ম্যাথ করতে যাব, প্রকৃত আপাত গভীরতার ম্যাথ করতে যাব, এখানে মনে রাখতে হবে হচ্ছে অবজারভার। অবজারভার কোথায়? অবজারভার হচ্ছে বাতাসে। অবজারভার বাতাসে, এটাই আমরা মনে রাখবো। অবজারভার কোথায়? অবজারভার হচ্ছে বাতাসে। তাহলে এইখান থেকে খেয়াল করেন আমরা এই যে ছবিটা পাইছিলাম, তো এই ছবিটাকে আমি যদি একটু কপি পেস্ট করে নিয়ে যাই, তো এইটাকে আমি কপি করলাম এবং এইখানে গিয়ে আমি এটাকে চিপকাই দিব, চিপকাইতে পারি নাই। আচ্ছা, তো এইখান থেকে সবসময় তো 30 ডিগ্রি দেওয়া থাকবে এরকম কোনো ব্যাপার নাই, আমার 30 ডিগ্রি নাও তো দেওয়া থাকতে পারে। তো 30 ডিগ্রি যদি না দেওয়া থাকে, 30 ডিগ্রির বদলে আমি কি ধরে নিব? 30 ডিগ্রির বদলে আমি ধরে নিব এইখানে দেওয়া আছে হচ্ছে থিটা প্রাইম। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে থিটা প্রাইম। সো থিটা প্রাইমটা কি? থিটা প্রাইমটা হচ্ছে আপাত আনতি। থিটা প্রাইম হচ্ছে আপাত আনতি। থিটা কি? থিটা হচ্ছে প্রকৃত আনতি। আর ইউ আর ভি তো আমরা আগের দিনই দেখছি। তো অবজারভার বাতাসে, অবভিয়াসলি অবজারভার বাতাসে, অবজারভার তো এখানেই চক্ষু লাগায় দেখতেছে, তো অবজারভার বাতাসে। এখন আমরা অবজারভারকে পানিতে নেই নাই। তো এইখান থেকে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো মিউ ইকুয়ালস টু কি? মিউ ইকুয়ালস টু হচ্ছে প্রকৃত। আচ্ছা, সেইটাও মনে রাখেন না। দেখেন আজ পর্যন্ত আমরা যতগুলা ম্যাথ করছি, এই এসএসসি তে করছেন, এইচএসসি তে করছেন, বলেন তো কোনো কিছুর প্রতিসরণাঙ্ক আপনি কি দেখছেন একের চাইতে কম? আমাকে খালি এটা বলেন, কোনো কিছুর প্রতিসরণাঙ্ক আপনি কি একের চাইতে কম দেখছেন? প্রতিসরণাঙ্ক তো একের চাইতে কম হয় না, কারণ শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্কই তো হচ্ছে 1। শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্কই তো 1। তো শূন্য বা বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি 1 হয়, তাহলে বাকি যতগুলা মাধ্যম আছে সবার প্রতিসরণাঙ্ক একের চাইতে বেশি হবে। এবং আমরা ছবি থেকে এই জিনিসটা বলতে পারি না? আমি ছবি থেকে এইটা কি বলা যায় যে আমার প্রকৃত গভীরতাটা বড়, আপাত গভীরতাটা ছোট? সো ছবি থেকে বলা যায় ইউ গ্রেটার দেন ভি। ছবি থেকে বলা যায় ইউ গ্রেটার দেন ভি এবং থিটা গ্রেটার দেন থিটা প্রাইম। প্রকৃত আনতি আপাত আনতির চাইতে বেশি বা বড়। তাহলে ট্যান ফাংশন যেহেতু, তাইলে ট্যান থিটার মান ট্যান থিটা প্রাইমের চাইতে বেশি হবে। তাহলে মিউ এর মান সবসময় একের চাইতে বড় হবে। মিউ এর মান অলওয়েজ কি হবে? মিউ এর মান অলওয়েজ একের চাইতে বড় হবে। পানি রাখো, গ্লিসারিন রাখো, তেল রাখো, সবকিছুর জন্য। তাহলে যেহেতু মিউ এর মান একের চাইতে বড়, সো মিউ সমান তুমি মনে রাখতে পারো বড় ডিভাইডেড বাই ছোট সমান হচ্ছে প্রকৃত ডিভাইডেড বাই আপাত। বা এইখান থেকে মনে রাখো মিউ ইকুয়ালস টু হচ্ছে ইউ বাই ভি সমান হচ্ছে ট্যান থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা প্রাইম। সো এই হচ্ছে আমাদের প্রকৃত আনতি এবং আপাত আনতি বা প্রকৃত গভীরতা আপাত গভীরতা রিলেটেড এক ধরনের কথাবার্তা। ঠিক আছে, ওকে, আচ্ছা। ব্ল্যাক হোলের প্রতিসরণাঙ্ক। আমরা সবসময় সাইনের অনুপাত দিয়েই কেন আপাতন কোণ বা
প্রতিসরণ কোণ বের করি, কজ বা ট্যান দিয়ে কেন নয়, এটা বিজ্ঞানী স্নেল জানেন। এখনো আমি এটার তেমন কোনো জুৎসই অ্যান্সার জানি না। বেসিক্যালি স্নেলের সূত্রেই বসে বলছে যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুব সংখ্যা। সো ব্যাপারটা এরকম যে হুট করে তো আর একটা সূত্র বা একটা থিওরি এমনি এমনি আসে না, অনেকগুলা এক্সপেরিমেন্ট করা হয় বারবার বারবার। ধরো তুই যে বললি সাইন বা সাইন দিয়ে কেন করি, কজ বা ট্যান কেন করি না। তো বিজ্ঞানীরা আসলে 100 বার বা 1000 বার এক্সপেরিমেন্ট করছে। তো 100 বার বা 1000 বার এক্সপেরিমেন্ট করে দেখছে যে কজ বা ট্যান দিয়ে করলে এই মিউ এর অনুপাতটা মিলে না, কিন্তু যখনই সাইনের অনুপাত দিয়ে করি তখন মিউ এর অনুপাতটা মিলে যায়। তো এই জন্যই আর কি যে সাইন ফাংশনের অনুপাত দিয়ে করা হয়েছে। আচ্ছা, ল্যাপটপে শিখো অ্যাপ ডাউনলোড হয় না, মানে শিখো অ্যাপ তো মোবাইলের জন্য, এটা ল্যাপটপে কেন ডাউনলোড হবে? তাইলে এখন আসেন এই জিনিসটারই আমরা আরেকটা ভার্সন, একটু দুষ্টু ভার্সন দেখব। ছি ছি, কি বলতেছেন, এটা ক্লাসের মধ্যে দুষ্টু ভার্সন দেখব আমরা। আমরা দেখব হচ্ছে প্রকৃত এবং আপাত উচ্চতা। প্রকৃত এবং আপাত উচ্চতা দেখব, এবং এইখানে আমরা যেটা বলবো সেইটা হচ্ছে অবজারভার পানিতে। অবজারভার কোথায়? অবজারভার হচ্ছে পানিতে। মনে কর এই যে আমাদের ক্লাসের কে, এই যে তাহমিদ। তাহমিদ, তোর পিঠের উপরে আমি এমন মানে বাটামটা দেবো, হাতের কাছে কিছু পাচ্ছি না, কিবোর্ড আছে, কিবোর্ড লাগতেছে না, তোর পিঠের উপরে ফালামো। ঠিক আছে? তো তাহমিদ কি করছে? তাহমিদ হচ্ছে পানির তলে লুকাইছে। ঠিক আছে, পানির তলে লুকায় ও এনাম বাইরে দেখতেছে। তাইলে এখন ঘটনাটা কি হচ্ছে এটা একটু বুঝেন, যে তাহমিদ এটা কেন করতেছে আমি জানি না। দুষ্ট ছেলে, মানে কিছু বলার আছে এইসব দুষ্ট ছেলে পেলেকে নিয়ে, কি হবে দেশের। তো এই মনে করেন হচ্ছে দেশের অবস্থা, এই মনে করেন দেশের অবস্থা। আমি তাহমিদকেও আঁকবো, তোমরা দেখো না আমি যে তাহমিদকে যে আঁকবো, মানে যে একটা মারাত্মক সুন্দর একটা ছবিটা আসবে দাদা, আমি বুঝাতে পারছি না। আচ্ছা, এখানে আমরা একটা অভিলম্ব টানি। তো অভিলম্বটা আমি টেনে দিলাম হচ্ছে এই বরাবর, আমি একটা অভিলম্ব টানছি। এইখানে মনে করো আমাদের দুষ্টু খোকা তাহমিদ। ঠিক আছে, জলজ প্রাণীর মতো লাগতেছে। ঠিক আছে, জলজ প্রাণী। আল্লাহ সরি, আমি খারাপ কথা আর বলবো না, আল্লাহ আমাকে মাফ করে দিও। আচ্ছা, সো এই জায়গায় মনে করো আমাদের সবার পছন্দের কিউটি পাই এনাম ভাই। এনাম ভাই হচ্ছে সুইমিং পুলের পাশে বা লেকের পাশে দাঁড়ায়। এনাম ভাই হচ্ছে দিন দুনিয়া দেখতেছিল, প্রকৃতি কত সুন্দর, এইটা হচ্ছে এনাম ভাই পর্যবেক্ষণ করছিল। এবং এনাম ভাইয়ের দৈর্ঘ্য কত আমরা অ্যাপ্রক্সিমেট বললাম যে এনাম ভাইয়ের দৈর্ঘ্য হচ্ছে 1.52 মিটার। বসের দৈর্ঘ্য কত? বসের দৈর্ঘ্য হচ্ছে 1.52 মিটার। একটু বাড়ায় বললাম, চাকরি বাঁচাইতে হবে তো। তো এখন কথা হচ্ছে এই যে বসকে দেখা যাচ্ছে, এই বসকে, বসের উচ্চতা তাহমিদ আসলে কত পরিমাপ করবে? কি তাহমিদ তাহমিদ শুরু করছে, এখানে একটা মাছ আঁকো, তাহমিদকে দিয়ে পোষাচ্ছে না। এখানে আমরা কি করলাম, এখানে আমরা হচ্ছে ওই যে আমাদের সুন্দর তেলাপিয়া মাছ ছিল, আমরা একটা তেলাপিয়া মাছ এঁকে দিলাম। সো এখন আমাদের কাছে কি কোয়েশ্চেন? আমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে মাছের কাছে এনাম ভাইয়ের হাইট কত মনে হবে? কি কোয়েশ্চেন? কোয়েশ্চেন হচ্ছে মাছের কাছে এনাম ভাইয়ের উচ্চতা কত মনে হবে? মাছের কাছে এনাম ভাইয়ের উচ্চতা কত মনে হবে? ঠিক আছে, এই যে সাজনিন, মানে তোর কি আমাকে এতই অপছন্দ? মানে বুঝলাম না, তুই আমাকে এত ভয়ঙ্কর আইডিয়া কেন দিচ্ছিস? আচ্ছা, আসেন, কাদের জন্য এত খাটাখাটনি করি বুঝি না।
এখন ওই যে আলোর রিভার্সিবিলিটির ব্যাপার কি ছিল, যে আলো যেই রাস্তায় যাচ্ছিল ওই রাস্তায় এটা তো ঘন থেকে হালকার দিকে গেছে, আলো ঘন থেকে হালকার দিকে গেছে, ঠিক আছে। এখন আলো এখন কি করবে, আলো এখন হালকা থেকে ঘনর দিকে আসবে, আলো এখন কি করবে, আলো এখন হালকা থেকে ঘনর দিকে আসবে। সো আমি মনে করি আলো এই হচ্ছে হালকা থেকে আসলো। সো এই যে হালকা থেকে আসলো, বসের যাওয়ার মন চাইছিল কোন দিকে, বসের যাওয়ার মন চাইছিল এই দিকে, কিন্তু বস যেহেতু পানি মাধ্যমে ঢুকে গেছে, পানির প্রতিসরণাঙ্ক তো বেশি 4/3, তো এই জন্য আলোক রশ্মিটা আর ওইদিকে যাইতে পারবে না। সো আলোক রশ্মিটা কি করবে, আলোক রশ্মিটা এই দিকে বাঁকা হয়ে চলে আসবে, আলোক রশ্মিটা কি করবে, এই দিকে বাঁকা হয়ে চলে আসবে। তো এই যে আলোক রশ্মি এইদিকে বাঁকা হয়ে চলে আসছে, বেশি বাঁকায় ফেলাইছি, দাঁড়াও দাঁড়াও বোর্ড ছাড়াই চলে যাবো মনে হচ্ছে, ঠিক আছে। আলোক রশ্মিটা কি করবে, আলোক রশ্মিটা আমি ধরে নিলাম যে এই দিকে বাঁকা হয়ে আসছে, ঠিক আছে, এই বরাবর আলোক রশ্মি বাঁকা হয়ে আসছে। আর এইখানে মনে করো ওই যে আমাদের তেলাপিয়া মাছ, ঠিক আছে, কেউ আবার মনে করিস না যে আমি খুব তেলাপিয়া মাছের ফ্যান, ঠিক আছে। তো এইখান থেকে ও দেখতেছে, তো এখন এই মাছটা যখন এই অ্যাঙ্গেল বরাবর তাকাবে, মাছ তো দেখতেছে এই অ্যাঙ্গেল বরাবর, মাছ তো আর জানবে না যে আলোক রশ্মি এখানে এসে বাঁকায় গেছে, মাছ তো আর আলোর প্রতিসরণ পড়ে নাই, তোদের মতো এত ব্রিলিয়েন্ট না। সো মাছটা আসলে কি দেখবে, মাছটা আসলে দেখবে আলোক রশ্মি বোধহয় সোজা এইখান থেকে আসতেছে, মাছটা আসলে কি দেখবে, আলোক রশ্মি সোজা এইখান থেকে আসতেছে। সো মাছের কাছে এনাম ভাইয়ের উচ্চতা কি মনে হবে, মাছের কাছে এনাম ভাইয়ের উচ্চতা মনে হবে হচ্ছে, কোথায় আঁকবো, এই মনে করি এইটা হচ্ছে, সো এইটাকে যদি আমি বলি এইটা হচ্ছে বসের অ্যাকচুয়াল উচ্চতা এইচ, আর এইটাকে আমরা কি বলতে পারবো, এইটাকে আমরা বলতে পারবো হচ্ছে অ্যাপারেন্ট হাইট বা আপাত গভীরতা। সো এই অ্যাপারেন্ট হাইটটা কত, অ্যাপারেন্ট হাইটটা এইটাও এখানেই আঁকি, আশা করি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এইটা হচ্ছে অ্যাপারেন্ট হাইট, এইটা হচ্ছে এইচ প্রাইম। সো আমাদেরকে এই এইচ প্রাইমের ভ্যালু কত সেইটা হচ্ছে বাইর করতে হবে, এইচ প্রাইমের ভ্যালুটা কত সেটা হচ্ছে বাইর করতে হবে। তো এখন তুমি চাইলে এইখানে আগের বারের মতো, গত ক্লাসে আমরা যে এই সূত্রটা প্রমাণ করছিলাম, মিউ সমান ইউ বাই ভি, মিউ সমান ইউ বাই ভি, এটা তো আমাদের প্রমাণ মনে আছে, বাট আমি বলছিলাম এই প্রমাণ আমাদের বইতে নাই, প্রমাণ আমাদের কোথাও লাগবে না, বাট এখানেও আমরা চাইলে হুবহু একই স্টাইলে প্রমাণ করতে পারি, কিন্তু সেইটা আমাদের দরকার নাই। কেন দরকার নাই, এই পিটায় লাল করে দেব। সবাই খেয়াল করো, আমরা তো জানি কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক একের চাইতে কম হবে না, যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক একের চাইতে হবে বেশি, এবং ছবি থেকে ছবি থেকে আমি আসলে একদম খালি চোখে দেখতে পাচ্ছি এইচ প্রাইমের ভ্যালু এইচ এর চাইতে বেশি, তার মানে আমার আমার না সরি বসের আপাত উচ্চতা প্রকৃত উচ্চতার চাইতে কি হবে, আপাত উচ্চতা প্রকৃত উচ্চতার চাইতে বেশি হবে, তার মানে এইচ প্রাইমটা বড় এইচটা ছোট, তাইলে আমি সরাসরি লিখে দিতে পারবো মিউ সমান সমান হচ্ছে এইচ প্রাইম। আচ্ছা এইভাবে না লিখি, তাহলে এইখান থেকে লিখতে পারবো মিউ সমান সমান হচ্ছে আপাত ডিভাইডেড বাই প্রকৃত, মিউ সমান কি, মিউ সমান হচ্ছে আপাত ডিভাইডেড বাই প্রকৃত। এইটা কোন ক্ষেত্রে, এইটা হচ্ছে সেই ক্ষেত্রে যখন অবজারভার পানিতে, অবজারভার যখন পানিতে বা অবজারভার ঘন মাধ্যমে, এইটা হচ্ছে সেই কেসের জন্য। আর আমরা যদি আমাদের অঙ্কের কাছে চলে আসি, তাইলে আমাদের অঙ্কের জন্য আমরা কি বলতে পারবো, আমাদের অঙ্কের জন্য আমরা বলতে পারবো যে মিউ সমান সমান হচ্ছে এইচ প্রাইম ডিভাইডেড বাই এইচ, বা এইখান থেকে এইচ প্রাইম ইকুয়ালস টু হচ্ছে মিউ এইচ, দ্যাট মিনস 4/3 into 1.52,
4/3 into 1.52, that means 2 এর চাইতে একটু কম আসবে বোধহয়। 4/3 into 1.52 করলে আসবে হচ্ছে, ও না, 2.026। 2.305 কেমনে আসছে বস? 2.305 কেমনে আসছে বুঝলাম না। আমি কি তাড়াহুড়া করতে গিয়ে গেড়ায় দিছি নাকি? 2.305 বেশি আসছে যদিও, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে মিউ ইনটু এইচ, তাহলে মিউ এর ভ্যালু হচ্ছে 4/3, এইচ এর ভ্যালু হচ্ছে 1.52 মিটার। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে নিচে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে 4/3 ইন্টু 1.52। হ্যাঁ, আল্লাহ, রাকিব, রাকিব, মাহমুদুল্লাহ, এনিওয়ান কাম কুইক। রবিন, স্টুডিও নাম্বার 2, এসওএস, এসওএস, জলদি স্টুডিও নাম্বার 2 তে আসো। স্ক্রিনটা দেখো বস। বস, এটা কি ছিল বস? আরো কিছু দেন, আপনারা আমাদেরকে আরো কিছু দেন। হ্যাঁ, আমরা আরো কিছু করব। 2.0267, 2.0267 মিটার। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, টপাক করে বেশ কয়েকটা ভালো ভালো ম্যাথ করে ফেললাম। ঠিক আছে, তাহসান, চাকরি বাঁচাইতে হবে তো, তাই না? অবজারভার এবং যেই বস্তুকে দেখবে উভয়ে যদি পানি মাধ্যমে থাকে, তাইলে তো আসলে মানে উভয়েই যদি পানি মাধ্যমে থাকে তাইলে তো আর প্রতিসরণ হবে না। আমরা তো প্রতিসরণ নিয়ে পড়ালেখা করতে চাচ্ছি। তুই বলতেছো অবজারভারও পানির তলে, এনাম ভাইও পানির তলে, তাইলে তো আর কোনো গ্যাঞ্জাম নাই। তো তখন তো আসলে কোনো প্রতিসরণই হবে না, প্রতিসরণ হবে না, যা ছিল তাই থাকবে। ঠিক আছে, অবজারভার কাঁচ ঘোরের মধ্যে, কাঁচ ঘরের মধ্যে, কাঁচ ঘরের মধ্যে হয় তখন কেমন হবে? কাঁচ নিয়ে আমরা করছি না, কাঁচের প্রতিসরণাঙ্ক দিয়ে করবেন, কাঁচের প্রতিসরণাঙ্ক দিয়ে করবেন। বুঝতেছি। ফিশ থেকে আলো প্রতিসরণ হবে না? অবশ্যই হবে, ফিশ থেকেও আলো প্রতিসরণ হবে, কিন্তু আমাদের সেটা পার্সপেক্টিভ না। মানে আমরা তো এটা এখানে করছি বা আগের ক্লাসেও করছি, কিন্তু আমরা এখন চাইতেছি যে পানির নিচ থেকে বাইরে দেখবে, পানির নিচ থেকে বাইরে দেখবে। হ্যাঁ, অবশ্যই মাছের থেকে আলোর প্রতিসরণ হবে, মাছের থেকে আলো অবশ্যই প্রতিসরণ হবে, কিন্তু সেইটা আমাদের পার্সপেক্টিভ এই ক্ষেত্রে না। ঠিক আছে, আচ্ছা। অবজারভার মানে হচ্ছে পর্যবেক্ষক, যিনি দেখেন, যিনি দেখেন। যেমন তুমি যদি আমার সামনে থাকো, আমি যদি তোমাকে দেখি, তাইলে আচ্ছা ওটা বাদ দাও, তুমি কি আমারে দেখতেছো? তাই না, তুমি আমারে দেখতেছো না? তাহলে তুমি এখন অবজারভার, যে দেখে সে অবজারভার, যে দেখে সে অবজারভার। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা টপিক, এইটার পরে আরো এক দুইটা ম্যাথ আমরা করব। সো এই যে প্রকৃত এবং আপাত গভীরতা, এই প্রকৃত আর আপাত গভীরতার আরেকটা টাইপ আছে। এই টাইপটা কি? এই টাইপটা হচ্ছে মাল্টিপল লেয়ার। মাল্টিপল লেয়ার থাকবে, একাধিক লেয়ার থাকবে। মনে করো নিচে আছে গ্লিসারিন, তার উপরে আছে পানি, তার উপরে আছে হচ্ছে তেল, বিভিন্ন লেয়ারে লেয়ারে আমার বিভিন্ন ধরনের তরল পদার্থ আছে। আমি চিন্তা করলাম, ধরে নিলাম এই হচ্ছে একটা লেয়ার, এর নিচে এইখানে একটা লেয়ার, এইখানে আরেকটা লেয়ার, ঠিক আছে, এইখানে ধরে নিলাম আরেকটা লেয়ার। তো এখানে ভিন্ন ভিন্ন জিনিসপত্র আছে। তো আমি ধরে নিলাম যে মাঝখানের এই লেয়ারে কি আছে? মাঝখানের এই লেয়ারে আমার পানি আছে। তো পানির এখানে একটা প্রতিসরণাঙ্ক আছে, কিছু একটা আছে। উপরের লেয়ারে কি আছে? উপরের লেয়ারে আমরা বসাই যা কিছু ইচ্ছা।
উপরের লেয়ারে কিছু একটা আছে, ধরে নিলাম যে এটা কোনো একটা তেল বা অন্য যে কোনো কিছু। আচ্ছা, আর নিচের লেয়ারে কি আছে? নিচের লেয়ারে এরকম ঝাঁকানাকা ঝাঁকানাকা কিছু একটা আছে, জানি না কি আছে। ঠিক আছে, এটাও কোনো একটি গ্লিসারিন বা কোনো একটা আধ্যাত্মিক তেল আর কি। ঠিক আছে, কিছু একটা আছে, কোনো একটা তরল পদার্থ এখানে আছে। তো এখন যখন এরকম মাল্টিপল লেয়ার থাকবে, এরকম মাল্টিপল লেয়ার যখন থাকবে এবং আমাকে বলবে যে এই মাল্টিপল লেয়ারের নিচে কোনো একটা লক্ষ্য বস্তু আছে, ওই যে আমরা একটা কয়েন রাখছিলাম, ঠিক আছে, একটা দামি বিটকয়েন, হ্যাঁ, কি মনে করছো বিটকয়েন এরকম? বিটকয়েন পকেটে নিয়ে ঘোরা যায়? হাস্যকর। আচ্ছা, সো এইটা কি? এইটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তুর অবস্থান। এটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তুর অবস্থান। সো এই লক্ষ্য বস্তুটা আসলে কোথায় আছে? এই লক্ষ্য বস্তুটা টোটাল এই গভীরতায় আছে। সো এই গভীরতাটাকে তুমি যদি আসলে মাপতে চাও, তাহলে এই লক্ষ্য বস্তুর গভীরতাটা কি? লক্ষ্য বস্তুর গভীরতাটা হচ্ছে, এই হচ্ছে লক্ষ্য বস্তুর গভীরতা। ঠিক আছে, এই হচ্ছে লক্ষ্য বস্তুর গভীরতা। আমি এটাকে একটু সাইডে সরায় নিই। এখন এখানে তুমি লেয়ার দেখতে পাচ্ছ কয়টা? এখানে তুমি লেয়ার দেখতে পাচ্ছ হচ্ছে 3টা। লেয়ার 3টা হইতে পারে, 4টা হইতে পারে, 2টা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো আমি ধরে নিলাম আমার যে উপরের লেয়ারটা আছে, এই উপরের লেয়ারের গভীরতা কত? এই উপরের লেয়ারের গভীরতা হচ্ছে U1। এপাশে আমার জায়গা হবে না। উপরের লেয়ারের গভীরতা কত? উপরের লেয়ারের আমার গভীরতাটা হচ্ছে U1। এরপরে আমার যেই 2 নাম্বার লেয়ার আছে, এই 2 নাম্বার লেয়ারের, সরি, এই যে 2 নাম্বার লেয়ার আছে, এই 2 নাম্বার লেয়ারের গভীরতাটা কত? এই 2 নাম্বার লেয়ারের গভীরতা হচ্ছে U2। এবং এই যে 3 নাম্বার লেয়ার আছে, এই 3 নাম্বার লেয়ারের গভীরতা কত? 3 নাম্বার লেয়ারের গভীরতা হচ্ছে U3। 3টা ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার এবং 3টা ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারের গভীরতা আলাদা করে দেওয়া আছে। এগুলা যাই দেওয়া আছে সবগুলা প্রকৃত গভীরতা। U1, U2, U3 সবগুলা কি? সবগুলা হচ্ছে প্রকৃত গভীরতা, অ্যাকচুয়াল ডেপথ। আচ্ছা, তো এখন খেয়াল করেন, আপনি যদি একজন অবজারভার হিসেবে বাইরে থেকে এই কয়েনটাকে দেখতে চান, সো আলো বেসিক্যালি কয়বার প্রতিসরিত হবে? 3বার। এইখানে একবার প্রতিসরিত হবে, সরি, এই তলে একবার প্রতিসরিত হবে, এই তলে একবার প্রতিসরিত হবে, এই তলে একবার প্রতিসরিত হবে, ভিন্ন ভিন্ন তলে বারবার প্রতিসরিত হইতে থাকবে। আচ্ছা, সো যেহেতু ম্যাটেরিয়াল গুলা আলাদা, একখানে পানি, একখানে গ্লিসারিন, একখানে মনে করো তারপিন তেল, সো ভিন্ন ভিন্ন লেয়ারের জন্য প্রতিসরণাঙ্কের মান হবে আলাদা আলাদা। সো আমি ধরে নিলাম যে এই ক্ষেত্রে আমার মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ1, জানি না তো কি, এই ক্ষেত্রে মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ2, এই ক্ষেত্রে মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ3 ধরে নিছি। আচ্ছা, তো এত কিছু ধরে নিয়ে আমার লাভ কি? আমরা টপাক করে একটা সূত্র লিখে ফেলবো। আমরা তো অলরেডি এই প্রকৃত আর আপাত গভীরতার জন্য কি দেখছি? প্রকৃত আর আপাত গভীরতার জন্য আমরা দেখছি হচ্ছে মিউ সমান কি? মিউ সমান সমান হচ্ছে ইউ ডিভাইডেড বাই ভি, বা এইখান থেকে কি লেখা যায়? ভি সমান কি লেখা যায়? ভি সমান লেখা যায় হচ্ছে ইউ ডিভাইডেড বাই মিউ। ঠিক আছে, এটা তো জাস্ট এক লাইনের একটা ছোট্ট ক্যালকুলেশন, এটা তো ছোট ভাইও পারবে। ভি সমান কি? ভি সমান হচ্ছে ইউ ডিভাইডেড বাই মিউ। তাহলে এখন দেখেন প্রতিসরণ কয়বার হইছে? প্রতিসরণ হইছে 3বার। তাইলে কয়বার বিম্ব গঠন হইছে? বিম্ব গঠন হইছে 3বার। তাহলে তুমি আলটিমেটলি যদি বস্তুটাকে এইখানে দেখো, সাপোজ তুমি বস্তুটাকে, আচ্ছা এত কষ্ট করার দরকার কি, আমরা এইটাকে ধরি, এইটাকে ধরে আমরা টপাক করে এখানে নিয়ে যাই। যে আমি আলটিমেটলি বস্তুটাকে কি দেখতেছি? আমি আলটিমেটলি বস্তুটাকে এইখানে দেখতেছি। সো এই যে তুমি বস্তুটাকে এখানে দেখতেছো, এইটা হচ্ছে বস্তুটার ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল অবস্থা। সো এই ফাইনাল অবস্থায় বস্তুটাকে দেখার জন্য বিম্ব গঠন হইছে কয়বার? বিম্ব গঠন হইছে 3বার। সো আমি যদি ধরি যে এই গভীরতাটা কত, এই ফাইনাল যেই গভীরতাটা আছে, এই ফাইনাল গভীরতাটাকে আপনি নাম দিলেন হচ্ছে, কি নাম দিবেন?
এইটাকে নাম দেন হচ্ছে এইচ, এইটাকে নাম দেন হচ্ছে এইচ প্রাইম। সো এই যে এইচ প্রাইম আছে, এই যে এইচ প্রাইম আছে, এইচ প্রাইমটা দেখা যাচ্ছে না, একটু বাইর করে নিয়ে যাই। এই যে এইচ প্রাইম আছে, এই এইচ প্রাইম সমান কি আসবে? এইচ প্রাইম সমান আসবে v1 প্লাস v2 প্লাস v3, তাই না? কারণ কয়বার প্রতিসরণ হয়েছে? প্রতিসরণ হয়েছে 3 বার। প্রতিসরণ কয়বার হয়েছে? প্রতিসরণ হয়েছে 3 বার। ঠিক আছে, একবার প্রতিসরণ, দুইবার প্রতিসরণ, 3 বার প্রতিসরণ। 3 বার প্রতিসরণ হবে বাবু, আমি এই তলের নিচে রাখছি। ঠিক আছে, আচ্ছা ওকে। তাইলে এখন কয়বার প্রতিসরণ? 3 বার প্রতিসরণ হয়েছে। তাহলে আপনার কি লাগবে? v1 লাগবে, v2 লাগবে, v3 লাগবে। সো v সমান কি? u বাই মিউ। v সমান কি? u বাই মিউ। তাইলে এইখান থেকে আপনি কি লিখতে পারেন? এইখান থেকে আপনি লিখতে পারবেন h প্রাইম সমান হচ্ছে u1 বাই মিউ 1 প্লাস v2 সমান কি? u2 বাই মিউ 2 প্লাস v3 সমান কি? u3 বাই মিউ 3। সো এই হচ্ছে প্রতিবিম্বের চূড়ান্ত অবস্থা বা আপাত গভীরতা। এই যে এইচটা আমরা পাইছি, এইচটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রতিবিম্বের চূড়ান্ত অবস্থা, প্রতিবিম্বের চূড়ান্ত অবস্থা বা আপাত গভীরতা। ঠিক আছে, ওকে ভাই। বস্তু সেকেন্ড লেয়ারে কেন গেছে আমি জানি না, মানে বস্তু যে কোনোখানে যাইতে পারে, বাট কথা হচ্ছে বস্তু কিছুটা উপরে উঠবে। তো মানে বস্তু যায় নাই, এটা কিন্তু বিম্ব, এটা কিন্তু বস্তু না বস, এটা কিন্তু বস্তু না, এটা কিন্তু বিম্ব। আপনি এটাকে বস্তু ভাবলে তো সমস্যা, এটা বিম্ব, বিম্ব বস। তো আমরা তো প্রকৃত গভীরতা, আপাত গভীরতার ক্ষেত্রে কি দেখছি? যে বস্তুটা কিছুটা উপরে উঠে যায়, বস্তুটা কিছুটা উপরে উঠে যায়। ঠিক আছে, তো এই যে বস্তুটা কিছুটা উপরে উঠে গেছে, এখন ও কি 1 নম্বরে যাবে না 2 নম্বরে যাবে না 3 নম্বরে যাবে সেটা তো আর আমরা জানি না, বাট উপরে কোনো এক জায়গায় যাবে, তো এই জন্য উপরে উঠাই দিছি। ওকে শান্তিকা, ওকে। টেক্সট বই আছে, আর আমি তো প্রতিদিনই কিছু কিছু ম্যাথ হোমওয়ার্ক দেই। তো আপনি টেক্সট বইয়ের ম্যাথ করেন, আর যখনই আমার ভালো কোনো ম্যাথ চলে আসবে তখন আমি সেগুলা দিয়ে দিব। আচ্ছা, এইচ প্রাইম v1 প্লাস v2 প্লাস v3, দেখো মোট কয়বার বিম্ব গঠন হয়েছে? মোট বিম্ব গঠন হয়েছে 3 বার। নিচের মাধ্যমের জন্য একবার বিম্ব গঠন হয়েছে, পরের মাধ্যমের জন্য আরেকবার বিম্ব গঠন হয়েছে, লাস্ট মাধ্যমের জন্য আরেকবার বিম্ব গঠন হয়েছে। তাইলে ফাইনালি বস্তুটা যেখানে অবস্থান করছে সেইটা 3টা বিম্বের মোট সামেশন না? যে 3টা আপাত গভীরতা, ওই 3টা আপাত গভীরতাকে যোগ করলেই তো আমি অ্যাকচুয়াল আপাত গভীরতাটা কত সেটা পেয়ে যাব। বুঝতে পারছি? ওকে, বেসিক্যালি এই জিনিসটা দেখাচ্ছি এই কারণে, এইটাও আপনাদের বইতে নাই, বাট 2018 বা 2019 সাল, আমার এক্সাক্ট মনে নাই, বুয়েট অ্যাডমিশন টেস্টে ঠুস করে এই অঙ্কটা দিয়ে দিছে। ঠিক আছে, কোনো কারণ নাই, বইতে নাই, কোনো টপিক নাই, যদিও আমরা অ্যাডমিশনে তখন বিভিন্ন জায়গায় পড়াচ্ছিলাম, বাট এরকম একটা অঙ্ক দিয়ে দিছে। সো আমি সিমিলার টাইপের একটা অঙ্ক আপনাদেরকে দিছি, জাস্ট এটা একটু সলভ করেন, সূত্র বসাইলেই মিলে যাবে, সূত্র বসাইলেই টপাক করে মিলে যাবে, মিলিয়ে ফেলেন। বস এই রুমে পরের ক্লাস কয়টায়? ওদের পরের ক্লাস কয়টায়? সেটাও 9:30 হওয়ার কথা। কোন মহাত্মার ক্লাস? কিরে, ওদের তো আজকে সৌরভ দাদা ক্লাস নিতে আসবে রাত 9:30টায়। আজ চিড়ামুড়ি সাথে নিয়ে বসিস। হ্যাঁ, দাদাজি আজকে কি খেলবে? উম, যা দুষ্টু।
মাহা ভেরি গুড, তৌফিক সেরা সেরা বেটা। ওকে আহনাফ অঙ্ক করো, মানে অঙ্কটা কইরা অ্যান্সার দিলেও তো আমার ভালো লাগতো। সঞ্জিদা রাফা ভুল বলছিস কেন? ডিএমসি ড্রিমার তুইও হালকা করে ভুল বলছিস। না না, সৌরভ দাদার ক্লাস ভাল লাগে, পরে গল্প বলে, একদিন খালি গল্পই বলবো, দেখবো। ঠিক ঠিক। একটি আধারে জিজ্ঞেস করে ভাই আধার মানে কি? আরে বেটা পুষ্কুনি পুষ্কুনি, বালতি। একটি আধারে 20 মিলিমিটার বেধের একটি পানির স্তর। সো এইখানে আমি ধরে নিলাম কি হয়েছে, এইখানে আমার 20 মিলিমিটার বেধের একটি পানির স্তর আছে। সো এইটার কোনটা উপরে? বেধের একটি পানির স্তর 35 মিলিমিটার বেধের অপর একটি তরলের স্তরের উপর ভাসমান। তাহলে সরি, এখানে আরেকটা টান দিয়ে দিই। এই হচ্ছে দেশের অবস্থা। তাহলে এইটা কি? এইটা হচ্ছে ধরে নিলাম, এইটাকে নাম দিলাম U1। U1 সমান কত? U1 সমান হচ্ছে 35 মিলিমিটার। U1 সমান 35 মিলিমিটার এবং μ1 কত দিয়ে দেওয়া আছে? μ1 দেওয়া আছে হচ্ছে 7/5। μ1 দেওয়া আছে 7/5। আর এর উপরে পানি দিয়ে দেওয়া আছে, পানি দেওয়া আছে কত? পানির জন্য U2 দেওয়া আছে সরি, U2 দেওয়া আছে 20 মিলিমিটার এবং পানির প্রতিসরণাঙ্ক তো আমরা ছোটবেলা থেকে জানি, μ2 এর ভ্যালু হচ্ছে 4/3। তাইলে চূড়ান্ত মুদ্রাটা কোথায়? মুদ্রাটা মনে করো এই যে এইখানে নিচে কোনো একটা জায়গায় রাখা আছে। তাইলে চূড়ান্ত প্রতিবিম্বটা আমাদের বের করতে হবে। তাইলে H প্রাইম সমান কি লিখতে পারবো? U1/μ1 প্লাস U2 বাই μ2। দ্যাট মিনস U1 কত? 35 ডিভাইডেড বাই 7/5, 5 সাথে 35, 5 25। আর U2 কত? U2 হচ্ছে 20 ডিভাইডেড বাই 4/3, 25 আর 15, 40 মিলিমিটার হয়ে গেল আমাদের অ্যান্সার, 40 মিলিমিটার। বুঝি? 25.7 কোত্থেকে আসছে? 25.7 কোত্থেকে আসছে আমি বুঝলাম না। সুভানা, তোমাকে কিন্তু আমি কোয়াশ কোয়াশ করে পিটাবো। তোমাকে দেওয়া আছে 4/3, তোমারে কে বলছে 1.33 বসাইতে? হ্যাঁ, দেওয়া আছে 4/3, তুমি 4/3 বসাবা। তুমি আবারও পণ্ডিতি করে 1.33 বসাইছো না বস? বলো বস, বসাইছো না? জানি তো বস, ছোটবেলায় আমিও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তাম। দুষ্ট। হ্যাঁ, সেন্টিমিটারে রাখো, মিলিমিটারে রাখো, পিকোমিটারে রাখো, যেখানে ইচ্ছা মনে হয় রাখো, আমার কোনো সমস্যা নাই। বাট এত গ্যাঞ্জাম করার দরকার কি? মিলিমিটার আছে, মিলিমিটারে রেখে দাও না বাবা, মিলিমিটারে রেখে দিলেই তো হয়। আচ্ছা আচ্ছা বাবু, ওই ওই বাবুটা, ছোট্ট বাবুটা এখন ছোট্ট বাবু এদিকে আছে, চকলেট খাচ্ছে, এদিকে আছে। ওকে। আচ্ছা, এটা একটা ভালো ম্যাথ, মানে আমার কাছে মনে হয়েছে এটা একটা ভালো ম্যাথ। আমি এবার একটা রিস্কি অপশন নিচ্ছি, দেখা যাক আমি রিস্কি অপশনে কতদূর সফল হই। এরপরেই বেসিক্যালি আমাদের পড়াশোনা শেষ। ও না, এরপরে আমরা পার্শ্ব সরণের একটা ম্যাথ করব। সো এইটা আসলে দেখা গেছে শিখর ইতিহাসে, যখনই আমরা বোর্ডে এরকম টাইমার টুইমার দেই তখন বোর্ড মোড হ্যাং ম্যাং করে। ঠিক আছে, এ এক আধ্যাত্মিক বিষয়। তো কিছু করার নেই, রিস্ক তো নিতেই হবে। রিস্ক তো নিতে, ওই যে তাহমিদ 40 × 10⁻12, এই ছেলেটার মধ্যে পটেনশিয়াল আছে, ও ভালো ইঞ্জিনিয়ার হইতে পারবে। 40 × 10⁻12 মানে দেখাই বোঝা যাইতেছে ওর মধ্যে একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ভাব আছে। করো এটা, করো, বেশি সহজ অঙ্ক হয়ে গেছে, করো। আরে আব্দুল্লাহ অ্যান্সার দিয়ে ফেলছে, সেরা অ্যান্সার তো আমি বাইর করি নাই রে।
তারা অ্যান্সারটা বাইর করি, খাতা কলম লয়েছি যদিও। সানজিদা আবার কি অ্যান্সার বলছে? সানজিদা আর আব্দুল্লাহর অ্যান্সার মিলে নাই। ভেরি গুড আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল জিসান। কিরে ভাই, তোর অঙ্ক কমন পড়ছে? মানে আমি যেখান থেকে অঙ্ক উঠাইছি তুই হুবহু সেখান থেকে অঙ্কটা করে আসছস। মিথুন পাল, ভেরি গুড, সাবাস মিথুন। ওরে ভাই 13 আসে বলে, 13 কেমনে আসে? একটা লাঠির দৈর্ঘ্য 6 মিটার, ওর ছায়ার দৈর্ঘ্য না 13 মিটার হইতে পারে, কিন্তু ভাই এটা তো খুব কঠিন হয়ে গেল। সানজিদা রাফা বেবি ভুল করছো বোধহয়, ভুল করছো বোধহয়। তাহলে কমন পড়ার পরে তুই কেমনে ভুল অ্যান্সার দিলি আমি বুঝলাম না। আমি আসলে র্যান্ডম অনেক জায়গা থেকে ম্যাথ উঠাইছি, বিশ্বাস কর। আমি প্রতিদিন তোদের সাব্বির ভাইয়া যে আছে আমাদের ফিজিক্স টিমের, ভাই এই ছেলেটারে আমি যে কি প্যারা দেই। মনে কর ক্লাস শুরু হবে আধা ঘন্টা আগে, আমি ওরে ধূপ ধাপ 2-4টা অঙ্ক কই থেকে গুছায় টুছায় সাব্বিরে পাঠাই, ভাই এগুলা তাড়াতাড়ি টাইপ করে দে। ওলাটা এত ভালো, সিরিয়াসলি। মানে দেখোস না ওদেরকে, বাট দিস পিপল আর রিয়েলি জেম। তো খুবই হেল্প করে আমাদেরকে। এবং আজকেও শুভ ভাই আসছে, শুভ ভাইয়ের দাবি দেওয়া মিটাচ্ছে, খুবই খুবই ডেডিকেটেড, মাশাল্লাহ। আচ্ছা আসি আমরা একটু অঙ্কটা দেখি। যারা চেষ্টা করছো ভেরি গুড, বাট আমি 1-2 জন ছাড়া আর কারোরই তেমন কোনো ভালো অ্যান্সার পাই নাই, কারোরই ভালো কোনো অ্যান্সার পাই নাই। আসেন আমরা সিস্টেমটা একটু বুঝি। যদিও আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা প্রতিসরণাঙ্ক বা স্নেলের সূত্র বা যা যা কিছু পড়ছি, এত কিছু আমাদের এইখানে আসলে লাগে না। আমরা খুব সহজ ট্রিগোনোমেট্রি দিয়ে করে ফেলাইতে পারবো। কি বললেন ভাইয়া? হ্যাঁ এইটাই, জীবন এরকমই নিজেকে শক্ত করতে হবে, খুব সহজ ট্রিগোনোমেট্রি অঙ্ক মিলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে একটা পুকুর আছে, তাহলে আমি একটা পুকুর বানাই। এইটা সেই পুকুর যে পুকুর আমাকে আমার দাদা দিয়ে গেছিল। ঠিক আছে, আমি জন্মসূত্রে এই পুকুরটা পাইছি। তারপর আমি ভাবলাম যে এই পুকুর দিয়ে আমি কি করব, আমার তো আসলে জ্ঞানের পিছনে সব ঢেলে দেওয়া উচিত। তো এই জন্য আমি ভাবলাম যে এই পুকুরটা আমি তোদের আলোর প্রতিসরণ পড়ানোর জন্য দান করে দেই। খুব ভালো কথা, দান করে দাও, দিলাম দান করে। তো এখানে কি হয়েছে, এখানে এই জায়গায় মনে করি একখান লাঠি আমি পুঁতছি। আচ্ছা, তো এই লাঠিটার খেয়াল করো কি বলছে, 4 মিটার গভীর কোন পুকুরে, তার মানে এই পুকুরের গভীরতা কত? এই পুকুরের গভীরতা হচ্ছে 4 মিটার। পুকুরের গভীরতা কত? পুকুরের গভীরতা হচ্ছে 4 মিটার। একটি খুঁটি খাড়াভাবে পোঁতা হলো, খুঁটি খাড়াভাবে পোঁতা হয়েছে, খুঁটির 2 মিটার পানির উপরে, খুঁটির 2 মিটার হচ্ছে পানির ওপরে। তাহলে খুঁটির মোট দৈর্ঘ্য কত? খুঁটির মোট দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, যদিও সেটা আমাদের তেমন কোনো কাজে লাগবে না। ঠিক আছে, আচ্ছা, তো 2 মিটার পানির উপরে আছে। সূর্য রশ্মি পানি পৃষ্ঠে 30 ডিগ্রি কোণে আপতিত হলে, মানে সূর্য রশ্মি আপতিত হয়েছে, কথাটা একটু ভেগ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে সূর্য রশ্মি তো আসলে যে কোনো অ্যাঙ্গেলেই আপতিত হবে। মেইন কথা হচ্ছে লাঠি থেকে আলোক রশ্মি পানিতে পড়ছে। আলোক রশ্মি কোত্থেকে পড়ছে? আলোক রশ্মি লাঠি থেকে পানিতে পড়ছে 30 ডিগ্রি কোণে। তাইলে এখান থেকে এবার আপনি 30 ডিগ্রি কোণে আলোক রশ্মিটা ফেলেন, তাইলে আপনি মনে করলেন এই হচ্ছে আপনি 30 ডিগ্রি কোণে আলোক রশ্মিটা ফেলছেন। 30 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপনি কই ফেলছেন? 30 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপনি ফেলছেন পানির পৃষ্ঠতলে। 30 ডিগ্রি কোণে আলোক রশ্মিটা আমরা কই ফেলেছি? 30 ডিগ্রি কোণে আলোক রশ্মিটা আমরা ফেলেছি পানির পৃষ্ঠতলে। আচ্ছা, তো এই যে 30 ডিগ্রি কোণে আলোক রশ্মি পানির পৃষ্ঠে এসে পড়ছে, তো এতে আসলে মেলা কাহিনী ঘটে গেছে, আমাদের জীবন এখানে অনেক সহজ হয়ে গেছে। তো কিভাবে কি সহজ হয়েছে সেটা আমরা একটু দেখতেছি। তার আগে আমরা একটু এখান থেকে
প্রতিসরণের কাজটা একটু করে নেই, যে আলোক রশ্মির এই বরাবর যাওয়ার কথা ছিল, আলোক রশ্মির এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সে এই বরাবর তো যাবে না, সে তো প্রতিসরিত হয়েছে। তো সে প্রতিসরিত হয়ে আমি চিন্তা করলাম সে হচ্ছে এই দূর বরাবর চলে আসছে, সে হচ্ছে এই বরাবর চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখন এইটা একটু বুঝেন। আপনাকে বলছে পুকুরের তলদেশে খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত। পুকুরের তলদেশে খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত। তো ছায়া মানে আসলে কি? ছায়া মানে হচ্ছে যেইটুকু জায়গায় আলো পড়তেছে না সেইটাই হচ্ছে ছায়া। যেইটুকু জায়গায় আলো পড়তেছে না সেইটাই হচ্ছে ছায়া। তাহলে খেয়াল করো, আমি যদি একটু নাম ঠিকানা দিয়ে দেই এখানে, সাপোজ এইটাকে আমি বললাম এইটা হচ্ছে এ বিন্দু, এইটাকে বললাম এইটা হচ্ছে বি বিন্দু, এইটাকে বললাম সি বিন্দু, এইটাকে বললাম ডি, এইটাকে বললাম ই, এবং এইটাকে বললাম হচ্ছে এফ। তো ছায়াটা আসলে কোনটা? আলো এসে পড়ছে কোথায়? আলো এসে পড়ছে এই ডি বিন্দুতে। তাহলে বাইরে দূরেও তো আলো পড়বে, কোনো সমস্যা নাই, কিন্তু আলো পড়তেছে না কোথায়? আলো পড়ছে না হচ্ছে এইটুকু অংশে, এই যে এফ ইডি বা এফ ডি, এফ ডি, এইটুকু অংশে আলো এসে পড়তেছে না, এইটুকু অংশে আলো এসে পড়তেছে না। সো আমাকে আগে একটু ফাইন্ড আউট করতে হবে বা জানতে হবে যে আমরা ছায়ার দৈর্ঘ্য যে মেজার করতে চাই, এই ছায়ার দৈর্ঘ্যটা কত। ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে এফডি, ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে এফডি। ঠিক আছে, আচ্ছা আমি মিশায়েল আপতন কোণ প্রতিসরণ কোণ অভিলম্বের সাথে হয়, এই জন্য পানির তলের সাথে হয় নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসেন, আমাদের কাজ খুব সহজ, আমাদের অঙ্ক শেষ। অঙ্ক শুরু করার আগে অঙ্ক শেষ। এটা যদি 30 ডিগ্রি হয়, এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এটা 30 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আর ওই যে এফ ডি পাওয়া গেছিল, এই এফ ডি কে আমি কি লিখতে পারি? এফ ডি কে আমি লিখতে পারি এফ ই প্লাস ইডি। এফ ডি কে লিখতে পারি এফ ই প্লাস ই ডি। আচ্ছা, সো ইডি তো আমি বাইর করতে পারবো, কোনো সমস্যা নাই। এফ ই যেই কথা, এই যে এইখানে এফ ই বলতে আমি যেই বাহুটা বুঝাচ্ছি, বিসি বলতে আমি একই বাহু বুঝাচ্ছি, তাহলে এইখানে বলতে পারবো বিসি প্লাস ইডি, বিসি প্লাস ইডি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে বিসি বাইর করা লাগবে আর ইডি বাইর করা লাগবে, তাইলেই আমাদের কাহিনী শেষ। সো বিসি কিভাবে বাইর করব? বিসি বাইর করব হচ্ছে ট্রায়াঙ্গেল এ বি সি থেকে, ট্রায়াঙ্গেল এ বি সি। সো এই ট্রায়াঙ্গেলের ভিতরে তুমি খেয়াল করো, তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল জানো, তুমি লম্বের মান জানো, তোমার লাগবে কি? তোমার লাগবে হচ্ছে ভূমি। তাহলে তুমি লিখো হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি সমান কি? tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, দ্যাট মিনস 2 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে বিসি, বা এইখান থেকে লিখতে পারবো বিসি সমান কি? বিসি সমান হচ্ছে 2 ডিভাইডেড বাই tan 60 ডিগ্রি √3/2, 1 পয়েন্ট সামথিং, 1 point something, that means 2 divided by tan 60 করলে আসে হচ্ছে 1.1547, বা এইখান থেকে বিসি সমান কি লিখতে পারবো? বিসি সমান লিখতে পারবো হচ্ছে, এই আমার ক্যালকুলেশন ঠিক আছে, 1.1547 মিটার। তো এইখান থেকে আমরা হচ্ছে অর্ধেক বা যে কোনো একটা অংশের দৈর্ঘ্য বাইর করছি, পুরোপুরি অর্ধেক তো আর বলা যায় না। ঠিক আছে, অর্ধেক অংশ আমরা বের করছি, মোটামুটি একটা অংশ আমরা বের করছি। আচ্ছা, এবার আমরা বাকি অংশটা বের করতে চাই। তো বাকি অংশটা বের করার জন্য আবারও আমরা ট্রিগোনোমেট্রিরই হেল্প নিব, বা ট্রিগোনোমেট্রিতে যাওয়ার আগে আমরা ছোট্ট করে প্রতিসরণ কোণটা জানতে চাই। আমাদের এই প্রতিসরণ কোণটা জানাটা
দরকার, প্রতিসরণ কোণটা জানা দরকার। ইফতেখার, প্রতিসরণ কোণটা জানা দরকার। সো প্রতিসরণ কোণটা আমরা কই থেকে বাইর করব? বাইরে তো বাতাস, তাহলে আমি লিখি হচ্ছে মিউ এয়ার ইনটু সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে মিউ ওয়াটার ইনটু সাইন আর, বা এইখান থেকে মিউ এয়ারের ভ্যালু 1, সাইন 30 এর ভ্যালু কত? সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ ডিভাইডেড বাই মিউ ডব্লিউ কত? মিউ ডব্লিউ হচ্ছে 4/3 সমান সমান হচ্ছে সাইন অফ আর। এত কথা লিখতে পারবো না, সংক্ষেপে মারি। তাইলে আর সমান কত? আর সমান আসবে 3 দুগুণে 6/4। 6/4 মানে কত রে? আরে জিমি, 1.5। না না, 0.5 ডিভাইড বাই 4/3। My bad. My bad. শিফট সাইন করলে আসে হচ্ছে 22 পয়েন্ট, 22 কেন আসবে? ও আসতেই পারে, 22.08 জাতীয় কিছু একটা আসছে। 22.08 ডিগ্রি। তো এখান থেকে আমরা প্রতিসরণ কোণের মান পেয়ে গেছি। প্রতিসরণ কোণের মান পেয়ে গেছি। সো প্রতিসরণ কোণের মান পাওয়ার পরে আমাদের কাজ কি? এবার আমরা আরেকটা ট্রায়াঙ্গেল ধরবো। কোন ট্রায়াঙ্গেল? সিইডি। এবার আমরা ধরতেছি হচ্ছে ট্রায়াঙ্গেল সিইডি। সো এই ট্রায়াঙ্গেল সিইডি থেকে আমার কি দরকার? আমার দরকার হচ্ছে ইডি দরকার। আমার ইডিটা দরকার। আমি এইটুকু বাহুর মান জানি। এইটুকু বাহুর মান কত? এইটুকু বাহুর মান 4 মিটার। তাইলে আমার লম্ব লাগবে, আমি ভূমির মান জানি, আবারও tan এর কাছে যাইতে হচ্ছে। তাইলে tan অফ আর সমান লম্ব, তাহলে ইডি ডিভাইডেড বাই ভূমিটা কত? ভূমিটা হচ্ছে, সরাসরি লিখে দেই না, 4। তাহলে এইখান থেকে ইডি সমান কি লিখা যাবে? ইডি সমান লিখা যাবে হচ্ছে 4 ইন্টু 10 অফ 22.08, একটু কম বেশি হইতে পারে। সো 1.6226। সো ইডি এর ভ্যালু আসছে 1.6226 মিটার। সো এইটা হচ্ছে আর একটা ভ্যালু। ইডি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, ইডি এর ভ্যালু পেয়ে গেছি, বিসি এর ভ্যালু পেয়ে গেছি। সুতরাং ছায়ার দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। সুতরাং ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্যটা কত? ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে যোগ করে দেই না, এত কষ্ট করতে পারবো না, প্লাস 1.1547, 2.773, ওই 2.78 লিখলেই হবে। 2.78 মিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সুভানা, তুই এখনো ভুল অ্যান্সার দিচ্ছিস। 3 পয়েন্ট সামথিং বলছিস। 3 পয়েন্ট সামথিং তো হওয়ার কথা না বস। 3 পয়েন্ট সামথিং কি করে আসে? 3 পয়েন্ট সামথিং কি করে আসে? সঞ্জিদা, এটা হয় নাই কেন বাবু? ঠিক করো। আচ্ছা, 1 আগস্টের পরীক্ষা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। বেসিক্যালি অ্যাডমিশন টেস্ট তো আসবে সামনে। অ্যাডমিশন টেস্ট আমাদের জীবনে আসবে এইচএসসি পরীক্ষার পর। সো আমরা আসলে চাই যে তোমরা এখন থেকে কিছু কিছু মাত্রায় নিজেদের স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে জানো। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অনেক স্টুডেন্ট, এটা আমরা মানে আমরা তো অনেক বছর, আমি, এনাম ভাই, শাওন ভাই, নাইম ভাই, সৌরভ ভাই, যার কথাই বলো,
আমরা বহু বছর অফলাইনে পড়াইছি, তারপরে আমরা হয়তো গত ৫-৬ বছর ধরে আমরা অনলাইনে পড়াচ্ছি। সো আমরা এই জিনিসটা দেখি যে কোনো একটা স্টুডেন্ট খুব উৎসাহ আশা নিয়ে সে হয়তো ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তি হইছে, বা কোনো একজন স্টুডেন্ট খুব উৎসাহ আশা নিয়ে মেডিকেল কোচিং এ ভর্তি হইছে। কিন্তু ২-৩ সপ্তাহ ক্লাস করার পরেই সে আর প্রেশারটা সামলাইতে পারতেছে না। মানে হয় সে মেডিকেলের এত পড়া মনে রাখতে পারতেছে না, জিকে মনে রাখতে পারতেছে না, ইংলিশের সাথে সে কোপ আপ করতে পারতেছে না, বায়োলজি বা ফিজিক্সের এত ইনফরমেশন সে মনে রাখতে পারতেছে না। আবার উল্টাও হইতে পারে যে ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তি হইছে, কিন্তু এত হার্ড ম্যাথ, এত কঠিন জিনিসপত্র দেখে সে আসলে সামলাইতে পারতেছে না। সো আমরা এই যে আমাদের এই প্যাকেজটার, আমরা এই পরীক্ষাটা প্রতি মাসে নিব ইনশাল্লাহ। তো আমাদের এই প্যাকেজটার বা এই প্রোগ্রামটার আমরা একটা ছোট নাম দিছি, সেইটা হচ্ছে অ্যাডমিশন লিটমাস। অ্যাডমিশন লিটমাস মানে, লিটমাস ব্যাপারটা তো তোমরা জানো, লিটমাস পেপার, এসিডে ডুবাইলে কালার পরিবর্তন হচ্ছে, ক্ষারে ডুবাইলে কালার পরিবর্তন হচ্ছে। সো এই যে অ্যাডমিশন লিটমাস পরীক্ষাটা তোমরা দিবা, এই পরীক্ষাটা নেওয়ার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুইটা। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে, দেখো তোমরা এখানে ক্লাসে যতজন স্টুডেন্টই আসো, তোমাদের সবার মনে এরকম একটা ইচ্ছা আছে, আমি ঢাবিতে পড়লে কি ভালো হবে, ইয়েস আমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ি, বুয়েটে পড়ি আমার অনেক ভালো লাগবে, বা আমি ডিএমসির ক্যাম্পাসে সাদা অ্যাপ্রন পরে, হ্যাঁ একটা স্টেথোস্কোপ গলায় ঝুলায় হাসতেছি, পশ, খুব জোশ লাগবে। ঠিক আছে, তো এটা তো আছে মনের মধ্যে, কিন্তু আসলেই কি আপনার ওই স্ট্রেংথটা আছে? আজকের তারিখে আপনি কোথায় আছেন? হইতে পারে আজকের তারিখে আপনার সেই স্ট্রেংথ নাই, তাহলে আপনার ওই জায়গায় কাজ করতে হবে। সো এইটা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া, এইটা হচ্ছে একটা, যে বাবু তুমি যাই স্বপ্ন দেখতেছো, তুমি যাই টার্গেট করতেছো, সেই স্বপ্ন বা টার্গেট থেকে তুমি আসলে কতটা দূরে আসো, বা তুমি আসলে কতটা কাছাকাছি আসো, সেইটা আসলে তুমি একটু ফিল করো, বুঝো, দেখো। এটা হচ্ছে একটা কথা। আর ২ নাম্বার কথা হচ্ছে, হ্যাঁ, প্রিপারেশনটাকে ঝালাই করা। এখানে আহ যেহেতু এটা প্রথম অ্যাডমিশন লিটমাস আমাদের পরীক্ষা, সো এইখানে কম্পারেটিভলি আমি সত্যি কথা বলবো, ফিজিক্সের কোশ্চেন অনেক ইজি হয়েছে। ঠিক আছে, মানে মাহিন ভাইয়া সেমিকন্ডাক্টর পড়াইছে, সেমিকন্ডাক্টর তো তোদের পুরাই শেষ। আর আমি জ্যামিতিক আলোক বিজ্ঞানের হয়তো ২-৩টা, আজকে হয়তো ৪ নাম্বার লেকচার, আজকের হয়তো খুব বেশি যাবে না, বাট আমাদের টপিক তো এগুলাই। আমরা তো এই প্রতিসরণাঙ্ক, তারপরে হচ্ছে স্নেলের সূত্র, এগুলার বাইরে খুব বেশি দেখি নাই কিছু। তো এইটুকু টপিকের ভিতর থেকে মোটামুটি বেশ ইজি টাইপের কোশ্চেন হয়েছে। এই পরীক্ষায় বেশ ইজি টাইপের কোশ্চেন হয়েছে, বাট নেক্সট পরীক্ষায় ইনশাল্লাহ ফাটাফাটি কোশ্চেন হবে। ঠিক আছে, আমরা Q5 এর পরে কি করব? Q5 এর পর আপনারা ১০-১৫ দিন রেস্ট নিবেন, তারপর ইনশাল্লাহ আপনাদের শুরু হবে লক্ষ্য GPA 5 এর যুদ্ধ। লক্ষ্য GPA 5 এর যুদ্ধ শুরু হবে। ঠিক আছে, MCQ এক্সাম শিখো অ্যাপে হবে, আমাদের সব পরীক্ষা শিখো অ্যাপে হয়, অন্য কোথাও কোনো পরীক্ষা হয় না। ঠিক আছে, ওকে, ফাইন। সাজেশন দিব, আরো কিছু দিব। আচ্ছা, প্রিজম না, প্রিজম না, আমরা প্রিজমে যাওয়ার আগে আরেকটি মিষ্টি অঙ্ক দেখে যাই। আমি আজকে বুঝলাম না, আব্দুল্লাহ ভাই তোদেরকে মানে ম্যাথ করাচ্ছে, কি জানি পার্শ্ব সরণ টরণ পড়ায় দিচ্ছিল গ্রুপে। হ্যাঁ, আমাদের বাংলার দিগ্গজ ব্যক্তি আব্দুল্লাহ মেহেদি ভাই, উনি দেখলাম পার্শ্ব সরণ পড়াচ্ছে। মানে হতাশ হয়ে গেলাম, কি যে বলবো দেশ নিয়ে। ঠিক আছে, এখন পড়াইছে আব্দুল্লাহ ভাই, পার্শ্ব সরণ তো পারো তোমরা নাকি? কোনো সমস্যা নাই তো, নাকি আমার দেখাতে হবে? বলো দেখি। সো আমি মনে করলাম এইটা হচ্ছে আমার একটা কাঁচের প্লেট, এইটা হচ্ছে আমার একটা কাঁচের প্লেট বা একটা কাঁচের পাত। এই কাঁচের প্লেটের প্রস্থ কত দিয়ে দেওয়া আছে? এই কাঁচের প্লেটের প্রস্থ দিয়ে দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। কাঁচের প্লেটের প্রস্থটা কত দিয়ে দেওয়া আছে? 10 সেন্টিমিটার। মেহেদি ভাই তো অবশ্যই নিতে পারবে, মেহেদি ভাই সায়েন্সে পড়ছে না? হ্যাঁ, তো নিতে পারবে না, কিন্তু বস আজকে একটু ব্যস্ত। আমি বললাম যে ভাই থাকুক, পার্শ্ব সরণটা আমি দেখাই দেই, সমস্যা নাই। মেহেদি ভাই বললো ঠিক আছে যান দেখান। সো কাহিনী যেটা হয়েছে, এই কাঁচের প্লেটের উপর, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝো, আলোক রশ্মি এসে পড়ছে। কেন? এমনিতেই মন চাইছে, খায় দায় কাজ নাই, কি করবে। এই কাঁচের প্লেটের উপর কি হয়েছে? কাঁচের প্লেটের উপর আলোক রশ্মি এসে পড়ছে। আমি ধরিলাম যে এই কাঁচ প্লেটের উপর কত কোণে আলোক রশ্মি পড়ছে? এই কাঁচ প্লেটের উপর 60 ডিগ্রি কোণে আলোক রশ্মি এসে পড়ছে। একটু আমি একটু সাইডে সরাচ্ছি জিনিসটা, আমার একটু জায়গা লাগবে, সরি।
এই কাঁচ প্লেটের উপর কি হয়েছে, এই কাঁচ প্লেটের উপর 60 ডিগ্রি কোণে আলোক রশ্মি এসে পড়ছে। তো এই আলোক রশ্মিটার যাওয়ার কথা ছিল কোন দিকে, আলোক রশ্মিটার যাওয়ার কথা ছিল হচ্ছে এই বরাবর, সোজা চলে যাওয়ার কথা ছিল। কাঁচ প্লেট না থাকলে সে এই বরাবরই যাইতো, কিন্তু এখন তো আর সে যাইতে পারবে না, তো সে প্রতিসরিত হবে। তো সে প্রতিসরিত হয়ে সে বাঁকায় এইখানে চলে আসছে। তো এই জায়গায় এখানে কি হয়েছে, এখানে একটা রিফ্রাকশন অ্যাঙ্গেল, এখানে একটা প্রতিসরণ কোণ তৈরি করছে। তো এখন এইখানে যদি বাতাস থাকে, এইখানে যদি কাঁচ থাকে, আবার এইখানে যদি বাতাস থাকে, সো বাতাস থেকে কাঁচে ঢুকছে, কাঁচ থেকে আবার বাতাসে বের হয়ে যাচ্ছে, তো তখন কি আমরা জানি না যে আলোক রশ্মি যদি 1 নাম্বার মাধ্যম থেকে, ধরো এটারে তুমি বললা এটা হচ্ছে 1 নাম্বার মাধ্যম, এইটা হচ্ছে 2 নাম্বার মাধ্যম, এইটাকে কি আমরা 3 নাম্বার মাধ্যম বলবো? না, এটাকে আমরা 3 নাম্বার মাধ্যম বলবো না, এইটাকে আমরা 1 নাম্বার মাধ্যমই তো বলবো, কারণ বাতাস তো অবভিয়াসলি আমরা এটাকে 1 নাম্বার মাধ্যম বলবো। সো বাতাস থেকে কাছে আসছে, কাছ থেকে আবার বাতাসে গেছে, সো এমতাবস্থায় যেটা হবে সেইটা হচ্ছে আলোক রশ্মি এই তল থেকে, কাঁচের প্লেট থেকে যখন বের হয়ে যাবে, আলোক রশ্মি, এটা আমরা প্রথম দিন একটা বড় সড়ো মেগা একটা অঙ্ক করছিলাম, সেটাই আমরা করছিলাম যে আলোক রশ্মি যেই মাধ্যম থেকে আসছে যদি আবার সেই মাধ্যমেই ফেরত যায়, তখন আলোক রশ্মি একই কোণে নির্গত হবে। তখন আলোক রশ্মি কি করবে, তখন আলোক রশ্মি একই কোণে নির্গত হবে। সো এইটাকে বলে হচ্ছে নির্গমন কোণ। সো এইটাকে আমরা কি বলতে পারি, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে নির্গমন কোণ। ঠিক আছে, নির্গমন কোণের মান 60 ডিগ্রি। এইটা চাইলে তুমি প্রমাণও করতে পারো, যদি তোমার মনে খুব বেশি ইচ্ছা লাগে তুমি লিখতে পারো μ1 sin θ1 সমান μ2 sin θ2। আবার এখানে এটা যদি আর হয় তাহলে এইটাও কি হবে, এইটাও আর হবে। তাইলে এইবার আপনি লিখেন μ2 sin θ2 সমান μ1, সরি, μ2 sin θ2 সমান μ1 sin θ3। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আপনি দেখবেন সবকিছু সমান, তার মানে আপনি এখান থেকে বলতে পারবেন θ1 সমান θ3 হবে। এই যদি θ1 হয় আর এই যদি θ3 হয় তাইলে এই দুইটা সমান হবে। তো এইটুকু আমরা জানি, আমার এটা নিয়ে আজকের তারিখে কথা বলার কিছু নাই। আমরা এখান থেকে একটা ছোট্ট জিনিস বাইর করতে চাই, এটাও খুব সহজ অঙ্ক, কিন্তু দুই একটা বইতে আছে, না করাইলে আমার শান্তি লাগতো না, সেই জন্য করাই দিচ্ছি, সময় আছে আমাদের। সেটা হচ্ছে, খেয়াল করো এখানে আলোক রশ্মির আমরা 2 রকম গতিপথ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যদি প্রতিসরণ না হইতো তাইলে সোজা চলে যাইতো, প্রতিসরণ না হইলে ও হচ্ছে সোজা চলে যাইতো, আর প্রতিসরণ হওয়ার কারণে সে এখন এই বরাবর গেছে। সো এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন বেসিক্যালি সমান্তরাল, এটা তো না বুঝার কিছু নাই, এটাও অভিলম্ব, এটাও অভিলম্ব, এই অভিলম্বের সাথে 60 ডিগ্রি, এই অভিলম্বের সাথে 60 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি দুইটা রেখা পরস্পর কি হবে, দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে। আলোক রশ্মির প্রজেক্টেড গতিপথ যেদিকে যাওয়ার কথা ছিল আর অ্যাকচুয়াল গতিপথ যেদিকে সে গেছে, এই দুইটা সমান্তরাল হবে। সো এই যে দুইটা সমান্তরাল রেখা আছে, এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী যেই দূরত্ব, সেইটাকে আমরা বলতে পারি হচ্ছে পার্শ্ব সরণ, বা ইংরেজিতে এটাকে বলা যায় হচ্ছে ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট, পার্শ্ব সরণ বা ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট। সো এই পার্শ্ব সরণের মানটা কত বাইর করে দেন? প্রমাণ তো বাবু আমাদের কালে তো খালি প্রমাণই আসতো পরীক্ষায়, তোমরা তো আসলে খুব সুখে আছো,
তোমাদের তো কোনো প্রমাণ আসে না, বাট আমাদের কালে প্রচুর প্রমাণ আসতো। আজকের তারিখে তো কোনো প্রমাণই পরীক্ষায় আসে না। সো পার্শ্ব সরণটা কত বের করে দেন। জুলাই চ্যালেঞ্জ কি? এই যে এতক্ষণ ধরে বললাম অ্যাডমিশন লিটমাস। জুলাই মাসে যত টপিক পড়ানো হয়েছে একটা মোড়া পাইছি রে, বসবো কি যে আরাম লাগবে। ভোট দিয়ে শিখোকে জয়যুক্ত করুন। ল্যাপটপে শিখো অ্যাপ ডাউনলোডের অ্যাক্সেস দেন, ওয়েবসাইটে অ্যানিমেটেড লেসেন দেন। আই এম সরি, দুইটাই আমার সাধ্যের বাইরে, আমি দুঃখিত। আমি আমার উপর মহলে জানাবো, তারপরও খুব একটা লাভ হবে না। অ্যানিমেটেড লেসনের জন্য আপনাকে অ্যাপেই আসতে হবে। অ্যানিমেটেড লেসনের জন্য আপনাকে অ্যাপেই আসতে হবে, কিচ্ছু করার নাই। তৌফিকের কাছ থেকে একটা অ্যান্সার পাইছি, সঞ্জিদা রাফার কাছ থেকে একটা অ্যান্সার পাইছি। তো এই দুজনের কাছ থেকে অ্যান্সার পাইছি। তৌফিক, আমি অ্যান্সার মুখস্থ করে আসি নাই তো বস। আর এই অঙ্ক তো আব্দুল্লাহ ভাইয়ের করার কথা ছিল, আমি তো ফাঁকে তালে ঢুকছি। ঠিক আছে। ইফতু রামিম, ভাইয়া বিম্ব পড়াবেন না? বিম্ব পড়াবেন না মানে কি? বিম্বই তো পড়াচ্ছি সেই শুরুর দিন থেকে। আগামী বছর তো প্রশ্ন কঠিন হবে, তুই কেমনে জানলি? তুই কি পীর ফকির নাকি? 30 বুয়েট ড্রিমার, 30 একটু বেশি হয়ে গেছে ভাই। 30 একটু বেশি হয়ে গেছে। 10 সেন্টিমিটার কাঁচ প্লেটের পুরুত্ব, 30 কেমনে হয়? অবুক অবুক ফাই নক্কল কি করতে লাগছিস তোরা? তোরা লই আয় কই যাইম। মিথুন পল, সঞ্জিদা রাফা, শাহেদ বলে 18। আল্লাহ, লজ্জায় আমি মুখ লুকায় ফেলছি। বিজ্ঞানী পলক। এ বাবু, তোর কি আসলেই নাম এইটা? তোর নাম কি পলক? তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আই লাভ ইউ। এইটা কি বললেন? কোনটা কি বললাম? ইগিন সুইটেঙ্গে ভাষা, তোরা ইগিন বুঝদি না। আর বাড়ি সুইটাং তো, আর মাঝে মধ্যে মুখে দিয়ে রে বর্ডার করে সুইটেঙ্গে বাইরে যায়। বিজয়, এরকম কোনো ব্যাপার নাই বস। বলবেন হডে যাইউম। হন্ডে আর যাইউম তোর আর লই ওয়াফাই নক্কল। আসো আসো, আমরা একটু দেখি বিষয়টা। এটা আমাদের লাগবে না। আমরা পার্শ্ব সরণ বাইর করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমরা যেই কাজটা করব সেইটা হচ্ছে, আমরা তো জানি মিউ অফ এয়ারের ভ্যালু হচ্ছে 1 আর মিউ অফ গ্লাসের ভ্যালু হচ্ছে 3/2। তাহলে আমি আগে এই প্রতিসরণ কোণটা কত এইটা বাইর করতে চাই। আল্লাহ, প্রতিসরণ কোণ বাইর করলে তো অঙ্ক শেষ। ভাই তোরা এই জিনিসটা এতক্ষণ পেঁচাইলি কেন, আর এতজন মিলে এত রকম অ্যান্সার বললি কেন? মানে এখানে তো দুইটা অ্যান্সার দেওয়াও কঠিন। মানে এই অঙ্কে দুইটা অ্যান্সারও তোর দেওয়াটা কঠিন। তোর এখানে এতগুলো অ্যান্সার কেমনে বললি, আমি না বুঝলাম না। তোদেরকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। সিরিয়াসলি, তোদেরকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। তাহলে খেয়াল করেন আমরা কি লিখতে পারবো। আমরা লিখতে পারবো মিউ অফ এ ইনটু সাইন 60 ডিগ্রি সমান সমান হচ্ছে মিউ অফ গ্লাস ইনটু সাইন অফ আর। সো মিউ অফ এয়ার এর ভ্যালু তো 1, সাইন 60 এর ভ্যালু কত রে? সাইন 60 এর ভ্যালু √3/2 না? আমার একটু জানা। তো সাইন 60 এর ভ্যালু যদি √3/2 হয়, মিউ অফ গ্লাসের ভ্যালু কত? মিউ অফ গ্লাসের ভ্যালু হচ্ছে 3/2। দ্যাট মিন্স সাইন অফ আর, দ্যাট মিন্স 1/√3। 1/√3। তাহলে শিফট সাইন 1/√3 করলে আসে হচ্ছে 35.26। 35.26 আর এর ভ্যালু আসে হচ্ছে 35.26
ডিগ্রি। আর এর ভ্যালু কত আসে? আর এর ভ্যালু আসে হচ্ছে 35.26 ডিগ্রি। আচ্ছা, সো আর এর ভ্যালু আপনি জেনে গেছেন। আর এর ভ্যালু জেনে গেলে আপনার লাভ কি? আর এর ভ্যালু জেনে গেলে আপনার লাভ হচ্ছে আপনি হচ্ছে বিচ্যুতি কোণের মানটা জানবেন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এইখান থেকে আপনি হচ্ছে বিচ্যুতি কোণের মানটা জানবেন, ডেল। তো এই যে বিচ্যুতি কোণ আছে, বিচ্যুতি কোণের মান আমরা জানি। সো বিচ্যুতি কোণ ডেল সমান কি আসবে? ডেল সমান আসবে আই মাইনাস আর। তাইলে সরাসরি লিখে দিলে কি আসবে? 60 মাইনাস 35.26 করলে আসে হচ্ছে 24.74 ডিগ্রি। 24.74 ডিগ্রি, এইটা হচ্ছে ডেল্টার মান। এখন খেয়াল করো, তোমার কি দরকার ছিল? তোমার দরকার ছিল হচ্ছে এইটুকু এইটুকু দূরত্ব বিচ্যুতি, এইটুকু দূরত্ব, যেটাকে আমরা বলতেছি হচ্ছে পার্শ্ব সরণ। এই দূরত্বটা আমাদের দরকার ছিল। সো এই দূরত্বটা যদি আমাদের দরকার থাকে, তাইলে খেয়াল করেন, আমি যদি এইখান থেকে এই লাইনটাকে টেনে ধরে এই পয়েন্টের কাছে নিয়ে আসি, তাইলেও এইটা আমার এক্স্যাক্টলি পার্শ্ব সরণিত বুঝাচ্ছে। মানে এটা হচ্ছে বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে, কাঁচ প্লেট থেকে বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে। তাইলে এই বাহুটাও কি? এই বাহুটাও হচ্ছে এক্স পার্শ্ব সরণ। এই বাহুটাও হচ্ছে এক্স পার্শ্ব সরণ। এই যে আই দেওয়া আছে বস, কালকে রাতে স্বপ্ন দেখছিলাম, ওখান থেকে আই লিখছি। আচ্ছা, তাইলে খেয়াল করেন, এখান থেকে আপনার এক্স এর মান জানা লাগবে। কিসের মান জানা লাগবে? এক্স এর মান জানা লাগবে। তো এখন আপনি দেখতেছেন, আপনি এখানে ডেল্টার ভ্যালু জানেন, খুব ভালো কথা। শুধু ডেল্টার ভ্যালু জানলেই তো হবে না, আমাদেরকে এই বাহুটার মানও জানা লাগবে। এইখানে অ্যাঙ্গেলটা কত? এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সো এইখানে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাইলে আমরা কি বাইর করতে চাই? আমরা বেসিক্যালি এই বাহুটার মান বাইর করতে চাই। বি এই এবি বাহুটা, এই যে বাঁকানো রশ্মিটা আছে, আলোক রশ্মি অ্যাকচুয়ালি যেই পথে গেছে সেই বাহুটার মান বাইর করতে চাই, এই এবি বাহুটা বাইর করতে চাই। তাইলে এই এবি বাহুটা আপনি কেমনে পাবেন? আপনি এই বাহুর মান জানেন। এই বাহুর মান কত? ডি এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার। এই বাহুর মান ডি এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার। আর এর মান আপনি জানেন। আপনার লাগবে হচ্ছে এই অতিভুজটা আপনার লাগবে। তাইলে ভূমি বাই অতিভুজ, তাইলে আপনি কজ আর এর সূত্র ফেলেন। তাইলে কজ আর সমান কি? কজ আর সমান সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাইলে ভূমি সমান কি আসবে? ভূমি সমান আসবে ডি। অতিভুজ সমান কি আসবে? অতিভুজ সমান আসবে হচ্ছে এ বি, বা এইখান থেকে এ বি সমান কি আসে? এ বি সমান আসে হচ্ছে ডি ডিভাইডেড বাই কজ আর। এ বি সমান আসে ডি ডিভাইডেড বাই কজ আর। তাইলে সরাসরি যদি মান বসায় দেই, ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার। কজ আর এর ভ্যালু কত? কজ আর এর ভ্যালু হচ্ছে কজ অফ 35.24 ডিগ্রি। বা এইখান থেকে আমরা এ বি এর মান পেয়ে যাই। এ বি এর মান কত আসে? 10 ডিভাইডেড বাই কজ অফ 35.24 করলে আসে হচ্ছে 12.24। এ বি এর মান আসে হচ্ছে 12.24 সেন্টিমিটার। আচ্ছা, সো এ বি এর মান আমরা পেয়ে গেছি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে আমাদের। এবার আমরা লাস্ট ধাপে চলে আসি, আমাদের আর
একটাই ছোট কাজ বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা এক্স এর মান বাইর করতে চাই। তো এই পয়েন্টটাকে একটা নাম দিলাম, সাপোজ এটাকে নাম দিলাম হচ্ছে সি। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে দেখি, ট্রায়াঙ্গেল এ বি সি। তাইলে ট্রায়াঙ্গেল অফ এ বি সি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমি কি করব? এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমি যেই কাজটা করব, আমার আছে কি? আমার আছে হচ্ছে অতিভুজ, আমার লাগবে হচ্ছে লম্ব। সাইন থিটা, সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন অফ ডেল্টা, সাইন ডেল্টা সমান কি? সাইন ডেল্টা সমান আসবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। দ্যাট মিনস বিসি ডিভাইডেড বাই হচ্ছে এ বি। বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে এক্স। এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে 12.24, 12.24। বা এইখান থেকে এক্স ইকুয়ালস টু কত আসবে? 12.24 ইন্টু সাইন অফ ডেল্টা কত? 24.74। সাইন অফ 24.74 ডিগ্রি। বা এইখান থেকে এক্স ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট আমাদের চলে আসবে, সেটা আসবে 12.24 ইন্টু সাইন অফ 24.74, 5.122, 5.122 সেন্টিমিটারই তো, তাই না? কোনো তো মিটার মুটার আমরা বানাই নাই কোথাও, সবই সেন্টিমিটারে আছে। তাইলে এইটাই হচ্ছে আমাদের পার্শ্ব সরণের ভ্যালু, এইটাই হচ্ছে পার্শ্ব সরণের ভ্যালু। কি হইছে? কাচ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, কাচের প্রতিসরণাঙ্ক 1.5। কেন আমি জানি বায়ু মাধ্যম থেকে ঘন, কিন্তু 1.5ই কেন? ভাই এটা পরীক্ষা করে পাওয়া গেছে, এইটা দেখা গেছে যে কাচ থেকে যখন আলোক রশ্মি, সরি বাতাস থেকে যখন কাঁচে আলোক রশ্মি যাচ্ছে, তখন সাইন আই এবং সাইন আর এর অনুপাত 1.5 হয়। যখন বাতাস থেকে, সরি এটা আমি ভুল বলতেছি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম প্রতিসরণ, না ঠিক আছে। তো বাতাস থেকে যখন কাঁচে আলোক রশ্মি যাচ্ছে, তখন সাইন আই এবং সাইন আর এর অনুপাত 1.5 হয়। সো ওই কারণে কাঁচের প্রতিসরণাঙ্ক 1.5। বিষয়টা এরকম না যে বিষয়টা আমরা ধরে নিছি। পানির প্রতিসরণাঙ্ক 4/3, এটা আমরা ধরে নেই নাই, এটা এক্সপেরিমেন্ট করে আমরা ডেটা পাইছি, ঠিক আছে। তারপর তেলের প্রতিসরণাঙ্ক 1.45, বা কোনো কোনো তেলের প্রতিসরণাঙ্ক 1.46, কোনোটা 1.47। সো এই জিনিসপত্র গুলা অবশ্যই এক্সপেরিমেন্ট করে পাওয়া হয়েছে, ঠিক আছে। ওকে সঞ্জিদা, রাফা তোমার হয়েছে, গুড। রাফা তুমি কি অন্য কোনো শর্টকাট প্রসেসে করছো, নাকি তুমি এই প্রসেসেই করছো? আমাকে একটু জানাবা। মানে আমি আহ, নিজে যখন ক্লাসে আসার আগে একটু হাত ঘুরাইতেছিলাম, তো তো ক্লাসে আসার আগে যখন হাত ঘুরাইতেছিলাম, তখন আমি অন্য আরেকটা ভাবে করছিলাম, তখন আমার আরো বড় হয়ে গেছিল। তো ওইখান থেকে আমি শর্টকাট করে এখন একটু করছি আর কি, ঠিক আছে। আমি আগেই 5 বলছি। তুই তো চ্যাম্পিয়ন রামিম, বিশাল চ্যাম্পিয়ন, ঠিক আছে। আচ্ছা, সব উত্তর মিলছে, রামিম তো একটা চ্যাম্পিয়ন। বিজয়, মানে আমি কি বলবো স্যার, আপনি বলেন যে, আমার তো কিছু বলার নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি পেজে নক দিয়েন, বা আপনি যেই থ্রুতে এনরোল হইছেন, আপনি সেই থ্রুতে বইলেন যে আমি অনেক পরে কোয়ার্টারে জয়েন করছি, আমার পরে লক্ষ্য জিপিএ 5 করছে, আমাকে একটা বড় ছাড় দেয়া হোক, এরকম কথাবার্তা বইলেন। আমি দুঃখিত স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে। আই এম সরি বেটা। আমি শুধু 5 বলছি বলে মানে মানুষের নাম নেওয়ার। tan x/ac
এসি এর মান কই পাইছিস? হ্যাঁ, অলকানন্দা রায়, tan x বাই এসি। বস বুঝি নাই, বস বুঝি নাই। ওকে ভাইয়া, আর কয়টা পর্ব আছে এই ইউনিটের? কিসের? জ্যামিতিক আলোক বিজ্ঞান? জ্যামিতিক আলোক বিজ্ঞান আমরা এখনো শুরুই করি নাই। জ্যামিতিক আলোক বিজ্ঞান আমরা এখনো শুরুই করি নাই। আমরা এখন পড়ব হচ্ছে প্রিজম। আমাদের নেক্সট টপিক প্রিজম, বাকিটা আমরা এখন পড়বো না, কান্নাকাটি করিস না। এইটা আমরা পড়বো হচ্ছে নেক্সট ক্লাসে। সো আজকে তো বোধহয় তোমাদেরকে তেমন কোনো হোমওয়ার্ক দেওয়া হয় নাই। হোমওয়ার্ক দিব কিনা সেটা আমি চিন্তা করতেছি। সো হোমওয়ার্ক হচ্ছে টেক্সট বুক থেকে প্রিজম রিলেটেড সব রিডিং পড়ে আসবেন। রাফা, অন্যভাবে কিভাবে করছিস? ছবি তুলে গ্রুপে পাঠাইস তো, আমি একটু দেখবো। ছবি তুলে গ্রুপে পাঠাইস, আমি দেখবো। আচ্ছা আব্দুল্লাহ, রেকর্ডেড ক্লাস দেখে নিস। 10 10 কেন হবে? 10 কেন হবে? এই যে ত্রিভুজটা আমরা এ বি সি, এই ত্রিভুজটা দেখতেছি, হ্যাঁ, এই ত্রিভুজটা আমরা দেখতেছি। সো এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা। তো আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে বিসি। আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে বিসিটা আমাদের দরকার, হ্যাঁ, বিসিটা আমাদের দরকার। সো এই বিসিটা আমরা কিভাবে পাইতে পারি? আমরা তো ডেলের মান জানি। এখন এইটা বুঝো যে এইটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি? 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে বেসিক্যালি অতিভুজ, তাই না? 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি হবে? 90 ডিগ্রির বিপরীত বাহুটা হবে হচ্ছে অতিভুজ। তাহলে অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা কি হবে? অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হবে লম্ব। আর এই বাহুটা কি হবে? এই বাহুটা হবে হচ্ছে ভূমি। সো আমার কাছে অতিভুজ আছে, আমি লম্বর মান চাই, তাইলে সাইন ডেল্টা হওয়াটা লজিক্যাল না? কারণ আমরা জানি যে সাইন ডেল্টা, সবিতালাল অজ্ঞ, তাইলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজের মান আমরা বের করছি, এবি এর মান আমরা বের করছি, এই যে এবি এর মান আমরা বের করছি, এবি এর মান আমরা বের করছি। বুঝতে পারছেন? আচ্ছা, cos r সমান d বাই ab বুঝেন নাই? আচ্ছা, এইখান থেকে খেয়াল করেন, এইখান থেকে খেয়াল করেন, এই যে এইটা ছিল হচ্ছে অভিলম্ব। এইটা কি ছিল? এইটা ছিল হচ্ছে অভিলম্ব। তাইলে এই অভিলম্বটার দৈর্ঘ্য আসলে কি? এই অভিলম্বটার দৈর্ঘ্য আসলে কাঁচ প্লেটের প্রস্থের সমান। কাঁচ প্লেটের প্রস্থ কত? ডি, 10 সেন্টিমিটার। তাহলে কস থিটা সমান কি? ক্রিকেটার বাসিত আলী, ভূমি বাই অতিভুজ। তাইলে কজ আর সমান কি? কজ আর সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ডি বাই এবি, ডি বাই এবি। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ওকে, কজ আর বলে দিছি। আরে বেটা, জুলাই চ্যালেঞ্জ নিয়ে ভয় পাওয়ার কি আছে? জুলাই চ্যালেঞ্জ নেওয়া হচ্ছে তোদেরকে সাহস দেওয়ার জন্য, তোদেরকে কনফিডেন্ট বানানোর জন্য।
এই গরিবের দল বলে জুলাই চ্যালেঞ্জ নিয়ে ভয় লাগতেছে, মানে কোনো কারণ আছে? অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, লক্ষ্য জিপিএ 5 কোর্সে আমরা একদম শুরু থেকে সবকিছু ফুল এন্ড ফাইনাল পড়াবো। সো রেকর্ডেড ক্লাস যদি জমে যায়, সো সেইটা করার প্যারা নিবা কি নিবা না, বাট লক্ষ্য জিপিএ 5 এর কোর্সে থাকলে তুমি আসলে ফুল রিভিশনটা দিবা। হ্যাঁ, নুজহাত বস, কি হয়েছে আপনার নুজহাত? নুজহাত কি বলছেন আপনি? আপনি কয়েকবার ডাকাডাকি করছেন, এর বাইরে আমি আপনার তেমন কোনো গঠনমূলক টেক্সট দেখি নাই। কোনো টেক্সট দেখি নাই নুজহাত, খালি আপনি স্যার স্যার করছেন। বিজয় না, আমি তো পারবো না রে ভাইয়া, আমার সামর্থ্য নাই। এনাম ভাই পারবে। প্রি এডমিশন কবে? প্রি এডমিশন লঞ্চ হবে শীঘ্রই, লক্ষ্য জিপিএ 5 এর সাথেই লঞ্চ হয়ে যাবে। ওকে, সো প্রিজম, প্রিজম নিয়ে পড়াশোনা করে আসেন, প্রিজম নিয়ে পড়াশোনা করে আসেন। ছুটি, আল্লাহ হাফেজ, ভেগে যান, ভেগে যান সবাই। আমি দেখি একটু দু একটা অঙ্ক টঙ্ক বোর্ডে লেখা যায় কিনা, যদি অঙ্ক লিখতে পারি তাইলে হোমওয়ার্ক আকারে দিয়ে যাব, আদারওয়াইজ ছুটি 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 ছুটি, চলে যাও চলে যাও চলে যাও। না, লক্ষ্য জিপিএ 5 এ কোনো কোনো দিন এক চ্যাপ্টার 2 ক্লাসেও পড়ানো হইতে পারে। বিজয়, তুই আমাকে মন খারাপ করা দিচ্ছস বেটা। তোর এত চিন্তা করার দরকার নেই, তুই এখন যেই কোর্সে আসিস এই কোর্সে সমস্ত ক্লাস কর। এখানে একাডেমিক ক্লাসে আমরা সবকিছু ধরে ধরে পড়াইছি, সো এই ক্লাস যদি তুই ঠিকঠাক মতো করস তাহলেই বেসিক্যালি তোর প্রিপারেশন অনেক ভালো হবে। ঠিক আছে, মানে তোর প্রিপারেশন 100 ভালো হবে। লক্ষ্য জিপিএ 5 হচ্ছে যাদের সব কভার হয়ে গেছে, বা মোটামুটি 60% কভার হয়েছে, 50% কভার হয়েছে, ওদের জন্য পুরোটা একবার আমরা রিভিশন দেই। সো ওইটা তোর না হইলেও কোনো সমস্যা নাই, তুই সেটা নিয়ে প্যারা নিস না। তুই যেই কোর্সে আসিস সেই কোর্সের পড়াশোনা কর, প্যারা নিস না বাবু। ছুটি ছুটি, চলে যাও, বসে আছো কেন? এইটা হচ্ছে এক্স ওয়াই তল। সামনে অ্যাডমিশন আসতেছে তো, 25-এর অ্যাডমিশন, একটু ভেক্টর টেক্টর নিয়ে গুতাগুতি করতেছি। সো আলোর প্রতিসরণ এবং আলোর প্রতিফলনের সাথে ভেক্টর মিশাই দিলে কেমন লাগে এটা তোমরা একটু ফিল করো। আমি তোমাদেরকে এই পুরো জার্নিতে এইটা একটু ফিল দিব, যে আলোর প্রতিফলনের মধ্যে ভেক্টর হান্দায় গেল, আলোর প্রতিসরণের মধ্যে ভেক্টর হান্দায় গেল, মানে কি একটা ব্যাপার। তো এটা হচ্ছে এক্স ওয়াই তল। হ্যাঁ, তোমরা বসে আছো কেন? আমি না বললাম তোমাদের ছুটি, যাচ্ছ না? হ্যাঁ, নষ্ট ছেলে পেলের দল। তাহলে এইটা হচ্ছে পজিটিভ জেড এক্সিস, এইটা হচ্ছে নেগেটিভ জেড এক্সিস। বলে দেওয়া লাগে না, তারপরেও বলে দিলাম। তো এইখানে দুই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, উপরে হচ্ছে একটা মাধ্যম, নিচে হচ্ছে আরেকটা মাধ্যম, দুই দিকে দুইটা মাধ্যম। তাইলে আমি ধরে নিলাম যে এইখানে প্রতিসরণাঙ্ক কত, এইখানে প্রতিসরণাঙ্কের মান হচ্ছে সাপোজ 1.5, আর এইখানে প্রতিসরণাঙ্কের মান হচ্ছে 1.7। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে দেশের অবস্থা। এখন আপনাকে যেটা বলছে, আপনাকে কি বলছে? আপনাকে বলছে যে দুই মাধ্যমের বিভেদ তলে একটা আলোক রশ্মি এসে আপতিত হইছে।
দুই মাধ্যমের বিভেদ তলে কি হয়েছে? দুই মাধ্যমের বিভেদ তলে একটা আলোক রশ্মি এসে আপতিত হয়েছে। এখন আই তো লিখতে পারবো না, যেহেতু ইনসিডেন্ট অ্যাঙ্গেল আমি বুঝাইতে চাচ্ছি। তো এখানে আমি আই না লিখে একটু ভিন্ন কিছু লিখি। সাপোজ আমি বললাম যে এইটা হচ্ছে, এই যে আলোক রশ্মিটা আসছে, এই আলোক রশ্মিটাকে দেওয়া আছে ভেক্টর রূপে। এই আলোক রশ্মিটাকে কিভাবে দেওয়া আছে? এই আলোক রশ্মিটাকে হচ্ছে ভেক্টর রূপে দিয়ে দেওয়া আছে। ছুটি তো, তোরা যাচ্ছস না কেন বাবা? অদ্ভুত অদ্ভুত। সো এইটাকে ধরলাম হচ্ছে, যে কোনো কিছু আমি ধরতে পারি। সো এইটাকে ধরলাম হচ্ছে 5√2 ইন্টু আই ক্যাপ, জায়গা হবে না। সো 5√2 ইন্টু আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ মাইনাস 2√3 ইন্টু কে ক্যাপ। ঠিক আছে, এইটা হচ্ছে আপতিত রশ্মির ভেক্টর ফর্ম। এটা হচ্ছে আপতিত রশ্মির ভেক্টর ফর্ম, 5√2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 2√3 কে ক্যাপ। ঠিক আছে, সো প্রতিসরণাঙ্ক, উপরের তলের প্রতিসরণাঙ্ক একটা, নিচের তলের প্রতিসরণাঙ্ক একটা, কাপ কাপ করে বুঝে গেলাম। তাহলে এখান থেকে পার্টি, প্রতিসরণ কোণ কত হবে? প্রতিসরণ কোণ কত হবে? এটা সহজ। এটা মানে দেখে তোদের কাছে কি মনে হচ্ছে আমি জানি না, বাট এটা আসলে অনেক সহজ। ঠিক আছে, কিন্তু এর পরে যদি আরো এক দুইটা ম্যাথ দেখাই আমি, এরকম ভেক্টর আর আলো মিশায় টিশায়, তখন সেগুলো একটু বড় সড়ো হইতে পারে। বাট আপাতত প্রথম দিন হিসেবে আমরা একটা সহজ ম্যাথই দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। এমন ম্যাথ বুয়েটে আসে নাই, আসতে পারে 26 ব্যাচে আসবে এটা। এই ম্যাথ বুয়েট অ্যাডমিশন টেস্টে 26 ব্যাচে আসবে। ঠিক আছে, এটা বেসিক্যালি আইআইটি তে আসছিল, আমার এক্সাক্ট সালটা মনে নাই, বেশ আগে, সম্ভবত 2002 2003 এরকম কোন একটা সালে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই অ্যাডমিশনের কোর্স থাকবে। অ্যাডমিশনের কোর্স দুদিন বাদেই লঞ্চ করে দিব ইনশাল্লাহ। বাবারে, এখনো 25 ব্যাচের এইচএসসি পরীক্ষা শেষ হইলো না, তোরা অ্যাডমিশন অ্যাডমিশন করস কেন? আমি মানে, আসতেছে আসতেছে, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সব হবে ভাই। আমি এবং শুভ ভাই, মানে শুভ ভাই তো ধরেন এই এখানে, আমার হাত দেখা যাচ্ছে না, আমি এখানে আছি, শুভ ভাই এখানে। শুভ ভাই যদি বুয়েট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন করে, পোলাপান নাকের জল চোখের জল এক হয়ে যাবে। ও ও ও, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা যারা আসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সামনে 3টা পরীক্ষা আসতে যাচ্ছে, টিএনবি, টিএনডি এবং টিএনএম, বুয়েটিয়ান, ঢাবিয়ান, মেডিকেলিয়ান। দ্য নেক্সট বুয়েটিয়ান, দ্য নেক্সট ঢাবিয়ান, দ্য নেক্সট মেডিকেল। সো কথা হচ্ছে, এই 3টা পরীক্ষা বেসিক্যালি এগুলা নেওয়া হচ্ছে এইচএসসি 25কে টার্গেট করে। বাট আমি তোমাদের সবাইকে বলবো তোমরা এই পরীক্ষাগুলায় পার্টিসিপেট করবা। ঠিক আছে, একটা নির্দিষ্ট ডেটে এই পরীক্ষাগুলো হবে। আমরা কোয়েশ্চেন বানানোর কাজ করতেছি এবং আমাদের প্রিপারেশন বেশ ভালো। সো তোমাদের যার যে অবস্থায় যেই প্রিপারেশনই আছে, সেই প্রিপারেশন অনুযায়ী তোমরা এই পরীক্ষাগুলায় অ্যাটেন্ড কইরো। ঠিক আছে, মেডিকেলটা সবার শেষে দিছি বলে তোর মন খারাপ করছিস না? আরে ঠিকই আছে, আমি বুয়েটে পড়ছি, আমি বুয়েটকে সবার উপরে রাখবো না?
অদ্ভুত। অ্যাপে সমস্ত পরীক্ষা অ্যাপে হবে। সো টিএনবি, টিএনডি, টিএনএম এই পরীক্ষাগুলায় মাস্ট অ্যাটেন্ড করবা। বইলো না যে ভাই আমাদের সময় নিবেন না, তোমাদের সময় তো অবশ্যই নিব, বাট আগে 25 ব্যাচের জন্য দাও। 25 ব্যাচের জন্য দাও, দেখো কি অবস্থা, বুয়েটে কিরকম কোয়েশ্চেন আসে, শুভ ভাই, জিমি ভাই কিরকম কোয়েশ্চেন করে একটু দেখো। তারপরে দেখো মেডিকেলে অন্তর ভাই, তৌহিদ ভাই কি কোয়েশ্চেন বানাইছে, ঠিক আছে। ঢাকা ভার্সিটিতে কিরকম কোয়েশ্চেন আসে দেখো, ঠিক আছে। মেডিকেলের অ্যাডমিশন টেস্ট ফুল সিলেবাসে হয়, বুয়েট আর ঢাকা ভার্সিটি শর্ট সিলেবাসে হয়, ঠিক আছে। এগুলো হবে, ডেট জানাই দিব, গ্রুপে আওয়াজ হবে, গ্রুপে আওয়াজ হবে। ইমতিয়াজ, তুই আমার মনের কথা বলছস, কিন্তু তোর এই কমেন্ট পড়া যাবে না, জনরোষে পড়ে যাইতে পারি। তৌহিদ ভাই, প্রাপ্য ভাই, এরা মিসাইল টিসাইল নিয়ে ক্লাসের সামনে এসে দাঁড়ায় থাকবে, ঠিক আছে। না, আমরা রিটেন প্রিলি আলাদা করে নিচ্ছি না, আমরা এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা নিব, ঠিক আছে। প্রিপারেশন খুবই খারাপ, এক্সাম অ্যাটেন্ড করব মানে কি? এক্সাম কি এক্সাম? এই এক্সাম? হ্যাঁ অবশ্যই অ্যাটেন্ড করবেন, ফ্রি এক্সাম, কেন দিবেন না? টাকা নিচ্ছে না তো, শিখো এটার জন্য তোমার কাছ থেকে কোনো টাকা নিবে না, মানে কারো কাছ থেকেই টাকা নিবে না। তোমার বন্ধু এসেও যদি পরীক্ষা দিতে চায়, ও ফ্রিতে অ্যান্সার দিতে পারবে। মিরাজ, লাভ ইউ সো মাচ, অ্যান্সার দিচ্ছিস, বাট আমার অ্যান্সার মুখস্থ নাই, আর আমি অঙ্কটা এখন করতেও যাচ্ছি না। মিরাজ সেরা সেরা, মিরাজ এই অঙ্কটা করে গ্রুপে পোস্ট করো, অঙ্কটা মিরাজ, অঙ্কটা সলভ করে গ্রুপে পোস্ট করো, আমাদের প্রাইভেট গ্রুপে। এইটা সলভ হয়ে গেলে আমাদের Q5 এর গ্রুপে পোস্ট করো, এই অধমকে একটু ট্যাগ দিও, তাইলে আমিও সত্য মিথ্যা যাচাই করতে পারবো, ঠিক আছে। নোয়াখালীতে দাওয়াত দিচ্ছে আমাকে, দেখা যাক, ঠিক আছে। ইনশাল্লাহ যদি লক্ষ্য GPA 5 এর সেলিব্রেশনে যাই, ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে। ওকে বাচ্চা লোক, আসসালামু আলাইকুম, আজকের মতো শেষ করছি এখানে। নেক্সট ক্লাসে যা অঙ্ক দিছি ভুকিচুকি সব ঠিক আছে। প্রিজম প্রিজম প্রিজম, দয়া করে প্রিজম রিডিং পড়ে আসেন, প্রিজম রিডিং পড়ে আসেন, আমরা নেক্সট ক্লাসে প্রিজম শুরু করব। এবং এরপরে গেলে প্রিজম শেষ হওয়ার পরে আমাদের আরেকটা টপিক আছে লেন্স, এরপরে আমাদের আরেকটা টপিক আছে যেখানে হচ্ছে আমরা দূরবীক্ষণ যন্ত্র, নববীক্ষণ যন্ত্র এগুলা নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে। আমি জয়েন্ট নাই গ্রুপে, কি করব, জয়েন্ট হবা, অ্যাপে দেখবা একটা বাটন আছে, অ্যাপের উপরে নিচে কোন এক জায়গায় গ্রুপে জয়েন করো এরকম একটা বাটন আছে, ওখানে ক্লিক করলে গ্রুপে চলে যেতে পারবা। ওখানে তোমার নাম, যেই ফোন নাম্বারে রেজিস্ট্রেশন করছো ওই ফোন নাম্বার দিয়ে জয়েন করতে পারবা, ঠিক আছে। ওকে, লেন্স পড়াবো তো, লেন্স পড়াবো অবশ্যই, লেন্স না পড়াইলে আর পড়াবো কি, ক্লাস যে কয়টা লাগবে বুঝতেছি না, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, শেষ করছি আজকের মতো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, বাই বাই। যাও ভেগে যাও, ভেগে যাও, সৌরভ দাদা আসতেছে, 2 দিন ব্যাপী ক্লাস নিবে, যাও রেস্ট করো, চা পানি খাও, আম্মুকে বলো পারলে 10 মিনিটের ডিনারটা করায় দিতে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।